আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, হোপ ইউ আর অল ডুইং গ্রেট। আই এম অলসো ফিট এন্ড ফাইন। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব 2025-এ সকল বোর্ডে আসা যতগুলো প্রবলেম আছে, যতগুলো কোশ্চেন দেওয়া আছে, সবগুলো কোশ্চেন বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ এবং শাব্দিক তথ্য তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং এখানে যে গ্রামার গুলো আছে, তোমাদেরকে যে জিনিসগুলো অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য জানতে হবে, সেগুলো তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো এখানে ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, আমাদেরকে আসলে প্রথমে যে জিনিসটা দেখতে হবে, এখানে আমাদের বক্সে যে ওয়ার্ড গুলো দেওয়া থাকে, এই ওয়ার্ড গুলোর একটু মিনিংটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে কি আমাদের প্রথম কাজ। যেমন এখানে দেওয়া আছে ডেলিভার। ডেলিভার মানে হচ্ছে কি আসলে প্রদান করা। যদি আমরা কেউ যদি কোনো স্পিচ দেয় তখন আমরা বলি ডেলিভার দা স্পিচ, এভাবে কথা বলি। অথবা কোন ডেলিভার শব্দটা কোনো পণ্য যদি আমরা এই কোনো পণ্য যদি ডেলিভারি দেয় সেক্ষেত্রে ব্যবহার করি। এরপর দেখো এখানে দেওয়া আছে টেক। টেক অর্থ আমরা জানি সবাই যে টেক অর্থ নেওয়া। স্টার্ট আছে, স্টার্ট মানে শুরু করা। প্রিসাইড মানে আসলে সভাপতিত্ব করা। এখানে বি ভার্ব দেওয়া আছে। আচ্ছা, বি ভার্ব যদি দেওয়া থাকে আমরা জানি বি ভার্বের এখানে কি বসতে পারে। বি ভার্ব হিসেবে ইজ, এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, অথবা কি বসতে পারে ওয়াজ ওয়ার, অথবা বিইআইএনজি বিং। এই ভার্বগুলো কি করতে পারে, এই ভার্বগুলো বি ভার্বের ফলে বসতে পারে, তাই তো। তারপর আছে কি অ্যাডভাইস। অ্যাডভাইস মানে আমরা সবাই জানি উপদেশ দেওয়া। তারপর আছে ডেকোরেট। ডেকোরেট মানে হচ্ছে সাজানো। বিং মানে হচ্ছে শুরু করা। আর এই খাম মানে আসা। আর এখানে আছে রিড মানে হচ্ছে পড়া, ঠিক আছে। তো এখন আমাদেরকে এখানে মূলত এই ওয়ার্ড গুলো জানার পর দ্বিতীয় স্টেজে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি আমাদের যে প্যাসেজটাকে আমাদেরকে রাইট ফর্ম বার করতে বলছে, যে প্যাসেজটা দেওয়া আছে এটা কোন টেন্সে দেওয়া আছে এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল এখানে আমি যদি এই প্যাসেজটা নিয়ে যদি কথা বলি, যখন এখানে দেওয়া আছে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি অফ ইয়েস্টারডে, যে দেখো এখানে ইয়েস্টারডে শব্দটা আছে। ইয়েস্টারডে অথবা যদি এগো অথবা লাস্ট, লাস্ট নাইট, লাস্ট মানডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এই টাইপের যদি কথাগুলো থাকে তখন আমাদেরকে ধরে নিতে হবে এটা কিসে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, তাই তো। তার মানে মোটামুটি এই প্যাসেজটা আমরা অনেকটা কনফার্ম যে কিভাবে দেওয়া আছে, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে। এখন দেখি আমরা এটা কিভাবে সলভ করতে পারি। তো এখানে আমি আসলে তোমাদেরকে ন্যাচারালি আমরা যেভাবে সলভ করতে পারি এটা ওভাবে দেখাবো। যেমন আমরা এখান থেকে, যেমন এ নাম্বারে আমরা এখান থেকে এমন একটা ওয়ার্ড বের করে নেওয়ার চেষ্টা করব যেন এটা কি হয়, এই সেন্টেন্সটা একটা অর্থবহ একটা সেন্টেন্সে পরিণত হয়। এভাবে করে আমরা সলভ করব। আগে আমরা এখানে সরাসরি ওয়ার্ড গুলো বসাবো না, আগে আমরা দেখবো যে এখান থেকে কোন ওয়ার্ডটা আমরা যদি এখানে বসাই মোটামুটি এই সেন্টেন্সের একটা অর্থ প্রকাশ করবে, একটা ভালো মিনিং আসবে, ঠিক আছে। এইভাবে করে আমরা এ বি সি এখানে মার্কিং করব। ওয়ার্ড গুলোর মধ্যে এ বি সি মার্কিং করে দেওয়ার পর পুরোটার একটা রিড করে পড়বো। পড়ে দেখবো যে কি আমাদের পুরো প্যাসেজটা একটা ভালো অর্থ আসতেছে কিনা। যদি দেখি যে না এটা প্যাসেজটা ঠিক আছে, এখানে সবগুলো ওয়ার্ড বসানোর পর এখানে ভালো একটা এটা মিনিং দিচ্ছে, তখন আমরা এখানে এক এক করে এই ওয়ার্ড গুলো বসাবো। আর যদি দেখা যাচ্ছে যে কি আমরা এখানে ফর এক্সাম্পল কোন এক জায়গায় আমরা বি লিখে ফেলছি, আর একটাতে লিখছি আমরা ডি, দেখা যাচ্ছে না এখানে ডি টা যদি বি তে লিখি বা বি টা যদি আমরা ডি তে লিখি তাহলে এটা ভালো মিনিং দেয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এটি ইন্টারচেঞ্জ করব। তো এই জন্য আমার বেস্ট ওয়ে হচ্ছে কি আগে আমরা এ বি সি এগুলো এখানে কি করবো, এই যে ওয়ার্ড যে আছে ওয়ার্ডের মধ্যে আগে ইন্ডিকেশন দিয়ে দিব, এখানে মার্ক করে ফেলবো। তারপর গিয়ে আমরা প্যাসেজের মধ্যে কনফার্ম হওয়ার পর একটা একটা করে ওয়ার্ড গুলা গ্রামার অনুযায়ী বসাবো, ঠিক আছে। তো আমি দেখো তোমাদেরকে কিভাবে এটা সলভ করে দিচ্ছি। যেমন এখানে বলা হচ্ছে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি। এটার মানে কি, এটার মানে হচ্ছে কি আমাদের বার্ষিক বার্ষিক কি অনুষ্ঠান, না কি অনুষ্ঠান, প্রাইজ গিভিং সেরেমনি অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, তাই তো। তাহলে কি এখানে দিয়েছে কি অফ, ও ডবল এফ, অফ দেওয়া আছে। তো এখান থেকে আমরা কোন ওয়ার্ডটা নিতে পারি, দেখো আমরা জানি কাম অফ। কাম অফ মানে আসলে অনুষ্ঠিত হওয়া। কামের সাথে যদি আমরা অফ দিই, কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, ইয়েস্টারডে গতকাল। তাহলে আমরা যদি এখানে এই যে দেখো এখানে যদি এটা রাখি যে কাম অফ ইয়েস্টারডে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি কাম অফ ইয়েস্টারডে, ওয়ার্ডটা যদি আমরা বসে তাহলে এটা একটা কি দেয়, এটা একটা ভালো মিনিং দেয়। এটার অর্থ কি হবে, তখন হবে যে কি আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছিল।
এখানে যেহেতু গতকাল ইয়েস্টারডে শব্দটা আছে, তখন এখানে কাম অফ না দিয়ে আমরা দিব কেম অফ। কেন কেম অফ? কারণ হচ্ছে কি এটা কিসে দেওয়া আছে, এটা পাস্টে দেওয়া আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। কিভাবে আমরা বুঝলাম? দেখো এখানে ইয়েস্টারডে শব্দটা আছে, তাই আমরা বুঝলাম যে এটা কি পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে, তাই তো? তাই কাম অফ না দিয়ে আমরা দিব কি কেম অফ, ঠিক আছে। এরপর কি বলতেছে দেখো, এরপর বলতেছে উই। উই এর পর দিচ্ছে আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। ভেরি নাইসলি মানে হচ্ছে কি খুব সুন্দরভাবে। তুই খুব সুন্দরভাবে আমরা কি করছি, খুব সুন্দরভাবে তো আমরা কি করি, খুব সুন্দরভাবে আমরা কোনো কিছু সাজাই, তাই তো? এই যে ডেকোরেট শব্দটা আছে, তো অবশ্যই আমরা ডেকোরেট লিখবো না, আমরা লিখবো ডেকোরেটেড, অর্থাৎ ডেকোরেটেড বি টু ফর্ম। ডেকোরেটেড বি টু ফর্ম হবে কি ডেকোরেটেড, এখানে ই এর জায়গায় একটা ডি বসিয়ে দিব, ঠিক আছে? তখন এটা বি টু ফর্মে চলে যাবে। তাহলে আমরা বি তে যেটা পাইছি সেটা হচ্ছে কি ডেকোরেটেড। তাহলে যদি আমরা এখানে ডেকোরেটেড শব্দটা বসাই, তাহলে এটার অর্থ কি মিনিং দিচ্ছে দেখো তো, DECORATED, ডেকোরেটেড। তার মানে উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। আমরা কি করছি, আমাদের স্কুলের ক্যাম্পাস বা আঙ্গিনা খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম, ঠিক আছে। এরপর কি বলছে দেখো, দা সেরেমনি এট 3 PM। 3 PM না, তাহলে কি হয়েছে, 3টা বাজে শুরু হয়েছে, এবার বলতে পারি তাই না? আমাদের সেরেমনি, আমাদের অনুষ্ঠানটা কত বাজে শুরু হয়েছে? 3টা বাজে শুরু হয়েছে। তাহলে শুরুর ইংরেজি কি? শুরুর ইংরেজি স্টার্ট হইতে পারে, আবার বিগিন হইতে পারে, ঠিক আছে, বিগিন। তাহলে আমরা এখানে কোনটা বসাবো? আমরা আসলে যে কোনো একটা বসাইলে এখানে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি আমরা বিগিন লিখি, যেমন দা সেরেমনি বিগ, এখানে যে বিগিন, কিন্তু এখানে বি টু ফর্ম দিতে হবে। তাহলে বিগিনের বি টু ফর্ম হচ্ছে কি বিগেইন, GAIN, বিগেইন, তাই তো? তাহলে বি টু এর BGN, বিগেইন, BEGN, বিগেইন। বিগিনের বি টু ফর্ম হচ্ছে কি BEGN, বিগেইন। বিগেইন মানে শুরু হয়েছিল। তাহলে দা সেরেমনি বিগেইন এট 3 PM। তাহলে সেরেমনি বা অনুষ্ঠানটি শুরু হয়েছিল কটা বাজে? 3টা বাজে, ঠিক আছে। যেহেতু হয়েছিল, তাই এখানে আমরা কি দিব, বিগেইনের বি টু ফর্ম বিগেইন দিব। আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক বা হেডমাস্টার কি করছে, ওভার দ্য ফাংশন এন্ড দ্য এডুকেশন মিনিস্টার দ্য চিফ গেস্ট। তো কি বসাতে পারি দেখো, আওয়ার হেডমাস্টার কি করতেছে, এই যে ওভার, এখানে প্রেপোজিশন একটা দেওয়া আছে ওভার। এই ওভার শব্দটা আসলে প্রিসাইড এর সাথে যায়। প্রিসাইড ওভার মানে হচ্ছে কি আসলে সভাপতিত্ব করা। তার মানে আমরা কি বুঝাতে পারছি, এখানে আমরা যদি প্রিসাইড, এখানে কোথায় এটা ডি তে যদি আমরা প্রিসাইড ওভার দিই, তাহলে কিন্তু এটা অর্থবহ হয়। এরপর এডুকেশন মিনিস্টার, এখানে যে ওয়াজ, এখানে আমরা কি দিতে পারি, যে ওয়াজ দিতে পারি, ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি হিসেবে ছিল। তাহলে ওয়াজ কোথায়, যে বি এর ফর্ম, বি এর বি টু ফর্ম হচ্ছে কি ওয়াজ। তাহলে আমরা এখানে লিখতে পারি আওয়ার এডুকেশন মিনিস্টার প্রিসাইডেড। অবশ্যই আমরা প্রিসাইডেড বি টু ফর্ম PRESIDED, প্রিসাইডেড দিব, প্রিসাইডেড ওভার মানে সভাপতিত্ব করেছিল। এন্ড এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, তাহলে এডুকেশন মিনিস্টার কি ছিল, প্রধান অতিথি ছিল, ঠিক আছে। তাহলে আমরা প্রিসাইডটা দিতে দিলাম। এরপর হচ্ছে কি আমরা এখানে বি যেটা আছে, যেটা পরিবর্তে আমরা লিখছি ওয়াজ, এটা ইতে দিলাম, ঠিক আছে। তাহলে এটার অর্থ কি হয় দেখো তো, আওয়ার হেড মাস্টার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন। আমাদের প্রধান শিক্ষক কি করছিল, প্রোগ্রামের বা ফাংশন বা অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিল, ঠিক আছে। এন্ড এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, এবং শিক্ষামন্ত্রী কি ছিল, শিক্ষামন্ত্রী ছিল আসলে প্রধান অতিথি। আমরা জানি কোন একটা অনুষ্ঠানের মধ্যে কে একজন কি থাকে, কে একজন সভাপতিত্ব করে, আর আরেকজনকে কি করা হয়, প্রধান অতিথি হিসেবে নির্বাচন করা হয়, ঠিক আছে। তারপরে বলতেছে কি দা ফাংশন উইথ দা রিসাইটেশন ফ্রম দা হোলি কোরআন। তাহলে হোলি কোরআন দিয়ে কি হয়, হোলি কোরআন দিয়ে আসলে একটা ফাংশন বা অনুষ্ঠান শুরু হয়। তো যেহেতু আমরা এখানে এই স্টার্ট তো শুরু করা, আবার বিগিন তো শুরু করা, তো যেহেতু আমরা এখানে বিগিন শব্দটা একবার ব্যবহার করছি, তাহলে আমরা এখানে দ্বিতীয় লাইনে আমরা কি করতে পারি, দ্বিতীয়বার এখানে এফ এ আমরা স্টার্ট শব্দটা ব্যবহার করব। তো যেহেতু এটা অতীতের পাস্টে দেওয়া আছে প্যাসেজটা, তো সেই ক্ষেত্রে স্টার্ট না দিয়ে স্টার্টের বি টু ফর্ম যেটা আছে স্টার্টেড, ওটা ব্যবহার করবো, STARTED, স্টার্টেড আমরা ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে এটা অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, দা ফাংশন স্টার্টেড উইথ দা রিসাইটেশন ফ্রম দা হোলি কোরআন। তার মানে অনুষ্ঠানটি শুরু হয়েছিল কিভাবে, স্টার্টেড উইথ দা হোলি কোরআন বা পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। রিসাইটেশন মানে হচ্ছে কি তেলাওয়াত করা, ঠিক আছে। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, এখানে টিচার যদিও প্লুরালে দেওয়া আছে, প্লুরাল ফর্মে, কিন্তু ওয়ান অফ আওয়ার টিচার্স এটা কিন্তু পুরাটা হচ্ছে কি আবার সিঙ্গুলার, ঠিক আছে। ওয়ান অফ মানে একজন, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার মানে সিনিয়র শিক্ষকদের মধ্যে একজনের কথা বলা হচ্ছে।
আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। এই যে আউট শব্দটা আছে না, এটা প্রেপোজিশন, এটার সাথে কি যে জানো, এটার সাথে আসলে রিড যায়। রিড আউট মানে হচ্ছে কি আসলে পাঠ করা বা পড়া। তাহলে আমরা এখানে জিতে দিতে পারি কি, জিতে দিতে পারি আসলে রিড, আর ই আইডি রিড। রিডের বি টু ফর্মও কিন্তু রিড, যদি আমরা রেড করি এটা কিন্তু বানানটা কিন্তু আর ইআইডি রিডই থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা রিডের বি টু ফর্মই ব্যবহার করছি। তাহলে ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। তাহলে একজন সিনিয়র শিক্ষক কি করছে, বার্ষিক রিপোর্ট যেটা আছে, রিপোর্ট বা প্রতিবেদন যেটা আছে ওটা কি করছে, পড়ছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা অর্থ হবে কি, আমাদের একজন জ্যেষ্ঠ শিক্ষক বার্ষিক প্রতিবেদন পাঠ করলেন, ঠিক আছে। এখন যদি এখানে যদি আসলে এটা যদি পাস্টে না হয়, যদি প্রেজেন্ট হইতো, তখন কিন্তু এখানে আমাদেরকে রিড এর সাথে এস দিতে হতো, রিড দিতে হতো, ঠিক আছে। এরপর দেখো দ্য অনারেবল চিফ গেস্ট মানে হচ্ছে কি, সম্মানিত প্রধান অতিথির কথা বলা হচ্ছে। এ ব্রিফ এনকারেজিং স্পিচ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, তাই তো আর। তাহলে এখানে কি হচ্ছে, চিফ গেস্ট কি করতে পারে, চিফ গেস্ট কি করবে, চিফ গেস্ট অবশ্যই আমাদেরকে কি করবে, ডেলিভারি দিবে। ডেলিভারি স্পিচ দিচ্ছে না, স্পিচ ডেলিভারি স্পিচ, এভাবে স্পিচের সাথে আসলে ডেলিভারি শব্দটাই যায়, ঠিক আছে। ডেলিভারি স্পিচ মানে হচ্ছে কি বক্তৃতা দেওয়া। তাহলে দা অনারেবল চিফ গেস্ট ডেলিভার হবে না, এখানে ডেলিভারের বি টু ফর্ম হবে ডেলিভার, DELIVE আর এর সাথে আবার ইডি বসাতে হবে, ডেলিভার্ড হবে, ঠিক আছে। এটার বি টু ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এসে আমরা কি লিখবো, এসে আমরা লিখবো ডেলিভার্ড। আমি ডাইরেক্ট বসে দিচ্ছি DELIVERED, ডেলিভার্ড এ ব্রিফ। এ ব্রিফ মানে আসলে সংক্ষিপ্ত, এনকারেজিং স্পিচ মানে উৎসাহমূলক, স্পিচ মানে বক্তব্য। তাহলে আমাদের সম্মানিত প্রধান অতিথি কি করছে, আমাদেরকে সংক্ষিপ্ত উৎসাহমূলক বক্তব্য দিচ্ছে। স্পিচ এখানে কি হতে পারে, স্পিচের এখানে কি হতে পারে, আই। কি ধরনের স্পিচ, অ্যাডভাইজিং আস, অ্যাডভাইস হচ্ছে কি উপদেশ দিয়ে, উপদেশমূলক বক্তব্য আমাদেরকে দিছে, ঠিক আছে। উপদেশমূলক আমাদেরকে বক্তব্য দিছে, এখানে অ্যাডভাইজার অবশ্যই আমরা কি করব, অ্যাডভাইজিং আস লিখবো। অ্যাডভাইস হবে না, এখানে হবে অ্যাডভাইজিং। কেন হবে আমি কিছুক্ষণ পরে এটা বলতেছি। এটা আমরা আইতে লিখবো কি, ADVISING, অ্যাডভাইজিং আস। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, আচ্ছা আমি পুরোটা শেষ করি। এখানে অ্যাডভাইজিং কেন হচ্ছে, অর্থাৎ অ্যাডভাইজের সাথে আইনজি কেন যুক্ত হয়েছে এটা বলতেছি। টু বি রেগুলার ইন স্টাডিজ, এখানে একটা গ্রামারের ব্যাপার স্যাপার আছে। টু বি রেগুলার ইন স্টাডিজ এন্ড পার্ট ইন দা টেক পার্ট, এটা তো আমরা সবাই জানি, টেক পার্ট মানে অংশগ্রহণ করা। তাহলে এখানে হবে টেক পার্ট ইন দা মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি, কিসের বিরুদ্ধে, এগেইনস্ট মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, ইলিটারেসি মানে হচ্ছে কি মূর্খতা বা অশিক্ষার বিরুদ্ধে। তার মানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে প্রধান অতিথি আমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে কি করছে, চিফ গেস্ট ডিপলি এনকারেজ স্পিচ, পড়াশোনা করতে এবং নিরক্ষরতা দূরীকরণে আন্দোলনে অংশগ্রহণ করতে কি বলছে, উপদেশ দিচ্ছে, উপদেশ দিচ্ছে বা উপদেশ দেন। এবার আসো এখানে অ্যাডভাইজিং কেন হবে, এর আগে দেখো এখানে একটা দেখা আছে কি, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, এই যে এখানে গিভিং শব্দটা আছে, এখানে কথা হচ্ছে, তাহলে গিভ এর সাথে এখানে আবার গিভিং হলো কেন, এটা একটা ব্যাপার। দুই নাম্বার হচ্ছে কি, এখানে অ্যাডভাইজের সাথে আইনজি কেন হলো, অ্যাডভাইজিং কেন হলো। তিন নাম্বার হচ্ছে কি, ইন এর সাথে ইন স্টাডিজ, ইন স্টাডি মেল ওয়ার্ডটা হচ্ছে কি STUDY, স্টাডি। এই স্টাডির সাথে আবার IES হলো কেন, স্টাডিজ হলো কেন, ওয়াইটা বাদ দিয়ে IES কেন হলো। আচ্ছা এই তিনটার উত্তর একটা একটা করে দেখো। এখানে গিভিং আর এখানে অ্যাডভাইজিং, এই দুটা কিন্তু একই গ্রামাটিক্যাল নিয়মে কিন্তু ব্যবহার করা হচ্ছে। সবসময় খেয়াল করবে, যদি কোনো একটা দেখো এখানে গিভিং এর আগে কিন্তু কি না, কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, যেমন হি ইজ গিভিং, এটা এবার কোনো অক্সিলারি ওয়াজ, এই যে বি ভার্ব নাই, সহজ কথা বি ভার্ব নাই, তারপরে কিন্তু এখানে গিভের সাথে আইনি যুক্ত হয়েছে। এটাও ঠিক একই রকম, যে এখানে কোনো ধরনের কি নাই, এখানে কোনো ধরনের বি ভার্ব নাই, তারপরে বি এর সাথে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইনি যুক্ত হয়েছে। আচ্ছা এখন কথা হচ্ছে দেখো, যখন কোনো একটা নাউনের আগে যদি সরাসরি কোনো একটা ভার্ব চলে আসে, তখন ওই ভার্বের শেষে, ভার্বের আগে নাউন হতে পারে অথবা প্রনাউন হতে পারে, এর আগে যদি কোনো একটা ভার্ব চলে আসে, তখন ওই ভার্বটা আমাদেরকে কি দিতে হয়, ভার্ব প্লাস আইএনজি বা জিরান ফর্মে দিতে হয়, ঠিক আছে। এটা কি জন্য দিতে হচ্ছে দেখো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, গিভিং সেরেমনি হচ্ছে কি আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ঠিক আছে। অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই যে সেরেমনির আগে এখানে কি আছে, একটা বার আছে, এই জন্য বার প্লাস আইএনজি। ঠিক একইভাবে এখানে যদি দেখো দেখো অ্যাডভাইজিং আস, এই যে আস হচ্ছে কি প্রনাউন, তাহলে এই যে প্রনাউনের আগে কি আছে, একটা সরাসরি বার চলে আসছে, তাহলে এখানে জিরান ফর্মে লিখতে হবে যে অ্যাডভাইজিং আস টু বি রেগুলার ইন স্টাডিজ। এখন কথা হচ্ছে এখানে আবার স্টাডিজ হলো কেন,
এখানে এই যে স্টাডি মূল যে শব্দটা এটার প্লুরাল ফর্ম কিন্তু বসানো হয়েছে এখানে, ঠিক আছে। এটা প্লুরাল ফর্ম এই জন্য বসানো হয়েছে, এখানে বলতেছে ইন স্টাডিজ বলতে বোঝানো হচ্ছে যে কি আসলে পড়ালেখার আনুষঙ্গিক সব বিষয়, যেমন পড়াশোনার মধ্যে স্টাডির মধ্যে আছে কি রিডিং আছে, রাইটিং আছে, লিসেনিং আছে, এই ব্যাপারগুলো অর্থাৎ অল টাইপস অফ অ্যাক্টিভিটিস। এখানে পড়াশোনার সব ধরনের অ্যাক্টিভিটিস কে একসাথে বোঝানো হয়েছে, যে জন্য সেজন্য এখানে ইন স্টাডিজ বলা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি এটার বিস্তারিত ব্যাখ্যা। তো আশা করি তোমরা এখানে ঢাকা বোর্ডের এই প্রশ্নটা কিভাবে সমাধান করা হয়েছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এখন তোমাদের সমস্যা থাকার আসলে কথা না। এরপর এখানে চট্টগ্রাম বোর্ডে যেটা দেওয়া আছে এটা আমরা করবো, যেখানে এখানে প্রথমে দেওয়া আছে ওয়ে মানে হচ্ছে আসলে ওজন করা, রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন, সিংগত চিন্তা করা, আর এখানে বি বার দেওয়া আছে, বি হিসেবে আমরা জানি মিজার ওয়াজ ওয়ার এগুলা বসবে, অথবা বিং ও বসতে পারে। ফেস, ফেস মানে আসলে এমনি যদিও ফেস মানে হচ্ছে মুখ, কিন্তু এখানে মুখ বোঝাচ্ছে না, যেহেতু এগুলো সবগুলো হচ্ছে কি, এগুলো সবগুলো হচ্ছে বার, তাহলে এখানে ফেস মানে হচ্ছে কি সম্মুখীন হওয়া, ঠিক আছে। এরপর এখানে দেওয়া আছে চিট, চিট মানে হচ্ছে কি আসলে প্রতারিত করা, আর এখানে বার্গেন, বার্গেন মানে আসলে দর কষাকষি করা, দরদাম করা আর কি। এরপর এখানে বি বা আরেকটা দেওয়া আছে, তাই তো, দুটো বি দেওয়া আছে। এরপর টেক মানে নেওয়া, আমরা জানি হ্যাভ, হ্যাভ এর ক্ষেত্রে আমরা এখানে জানি কি হ্যাভ এর জায়গায় আমরা এখানে বসতে পারে হ্যাজ ও বসতে পারে, আবার হ্যাড ও বসতে পারে, না উইল হ্যাভ শ্যাল হ্যাভ ও বসতে পারে। আর বি ভার্বের ক্ষেত্রে আমরা জানি এম বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে, ওয়াজ বসতে পারে, ওয়ার বসতে পারে, তাই তো, আবার বিং ও বসতে পারে। তো এটা ডিপেন্ড করতেছে এম ইজ আর বলবে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে বা প্রেজেন্টে দেওয়া থাকে যদি প্যাসেজটা, আর ওয়াজ আর বলবে যদি এটা পাস্টে দেওয়া থাকে, আর শ্যাল বি উইল বি বসতে পারে যদি এটা ফিউচারে কোনো কিছু দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে দেখো এবার আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে কি এই প্যাসেজটা কোন ফরম্যাটে দেওয়া আছে, অর্থাৎ টেন্সের কোন ফরম্যাটে দেওয়া আছে এটা জানা আমাদের জন্য খুবই জরুরি। প্রথমত আমরা এখানে অবশ্য বক্সে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এই ওয়ার্ড গুলোর অর্থ জানবো, দ্বিতীয়ত আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে কি এই প্যাসেজটা কোন ফরম্যাটে দেওয়া আছে। তো সাধারণত একটা প্যাসেজ যদি অতীতের কোনো ইতিহাস বা ঘটনা নিয়ে দেওয়া থাকে সেটা কিভাবে দেওয়া থাকে, এটা পাস্টে দেওয়া থাকে। আর অ্যাজ ইউজুয়াল যদি কোনো কিছু দেওয়া থাকে, যেমন লোডশেডিং দেওয়া থাকতে পারে, যেমন এখানে কি বলছে, এখানে দা প্রাইস হাইক দেওয়া আছে, অথবা এনভায়রনমেন্ট পলিউশন দেওয়া আছে, সমসাময়িক যদি এই ধরনের কোনো একটা প্যাসেজ দেওয়া থাকে তাহলে ওটা সাধারণত ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে। তো দেখো এখানে কি লিখছে, দা প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্ট, এই প্রোডাক্ট কিন্তু এখানে প্লুরাল দেওয়া আছে। নাও এ গ্রেট, এই যে এখানে একটা না দেওয়া আছে, নাও এ গ্রেট প্রবলেম ফর আস, প্রবলেম মানে সমস্যা, নাও এই যে নাও বলা দেওয়া আছে মানে হচ্ছে কি, নাও যদি থাকে তাহলে আমরা জানি এটা সাধারণত প্রেজেন্টে হয়, ঠিক আছে। না মানে বর্তমান সময়ের কথা বোঝাচ্ছে, অতীতের কি কোনো ব্যাপার না, তাহলে এখানে মোটামুটি আমরা এটা কনফার্ম যে এটা প্রেজেন্টে দেওয়া আছে। তাহলে এখানে কি বলতে দেখো, দা প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্ট, এটার অর্থ কি, প্রাইস হাইক মানে হচ্ছে কি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি। কি ধরনের দ্রব্যমূল্য, এখানে দ্বিতীয় লাইনে বলতেছে অফ হাউসহোল্ড প্রোডাক্ট, হাউসহোল্ড প্রোডাক্ট মানে হচ্ছে কি গৃহস্থালী, মানে ঘরের যে পণ্যগুলো আছে ওগুলোকে বলছে হাউসহোল্ড প্রোডাক্ট। এখানে যদিও প্রোডাক্ট শব্দটা হচ্ছে কি আমাদের প্লুরাল, কিন্তু আমরা যদি এটা সাবজেক্টের দিকে তাকাই, এখানে সাবজেক্ট হচ্ছে দ্রব্যগতির ঊর্ধ্বগতি, যেটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে। তাহলে দ্রব্যগতির ঊর্ধ্বগতি কি হতে পারে, ইজ নাও, এখানে আমরা যদি ইজ বসাই, ইজ নাও এ গ্রেট প্রবলেম ফর আস, বর্তমানে আমাদের জন্য এটা অনেক বড় একটা সমস্যা, আমরা এখানে বি বারবে ইজ বসাতে পারি, তাই তো, বি বারবের জন্য ইজ বসাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এখানে ইজ হবে কেন, আর কেন হবে না, এখানে তো প্রোডাক্ট দেওয়া আছে। ভালো করে খেয়াল করো সাবজেক্টটা কাকে ধরবে, অর্থাৎ ভার্বটা কাকে রেফার করবে, ভার্বটা অবশ্যই সাবজেক্টকে রেফার করবে, অর্থাৎ সাবজেক্টের সাথে সম্পর্ক হচ্ছে কার, ভার্বের। তো এখানে সাবজেক্টটাকে দা প্রাইস হাইক হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, এই দা প্রাইস হাইক এটা হচ্ছে সাবজেক্ট, এবং এটা কিভাবে, এটা থেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে দেওয়া আছে, এই জন্য ইজ হবে। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, দা প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্ট ইজ নাও এ গ্রেট প্রবলেম ফর আস, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে কি গৃহস্থালী পণ্যর মূল্য বৃদ্ধি এখন আমাদের জন্য একটি বড় সমস্যা বা প্রবলেম, ঠিক আছে। এরপর দ্বিতীয় লাইনে আসো, এখানে বলা হচ্ছে এভরিডে, প্রতিদিন, প্রতিদিন কি হচ্ছে উইথ, ইট এখানে শেষ করে দিচ্ছে, তাহলে আমরা কি হতে পারে, প্রতিদিন আমরা কি করতেছি, এটার সম্মুখীন হচ্ছি, পেজ হবে, এখানে পেজের জায়গায় পেজ বসে যাবে বিটুটা, ঠিক আছে, এফ এ সি ফেজ, এখানে বিটা বসে যাবে ফেজ, এখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জ হবে না, কেন, কারণ উই আছে, যদি উই না থাকতো, যদি হি থাকতো অথবা সি থাকতো তাহলে ফেস ইট দিতাম আমরা, ঠিক আছে। তাহলে এভরিডে উই ফেস ইট, তার মানে আমরা প্রতিদিন এটার সম্মুখীন হচ্ছি। মোস্ট অফ দা পিপল লো ইনকাম ইন ডেঞ্জার, তাহলে মোস্ট অফ দা পিপল অনেক জনসংখ্যা বা অনেক লোকজন কি হচ্ছে, ইনকাম, যে লো শব্দটা আছে তার মানে হচ্ছে কি হ্যাভিং লো ইনকাম, এটা যদি আমরা বসাই ব্যাপারটা কেমন হবে, এই যে এখানে কি হবে, আসলে এখানে হবে হ্যাভিং, কেন হ্যাভিং হবে আমি এবার তোমাদেরকে এই জিনিসটা বুঝাচ্ছি। এখানে হ্যাভ এর সাথে
HAVING, হ্যাভিং আইএনজি কেন হবে? হ্যাভ এর সাথে আইএনজি এই জন্য হবে, দেখো হ্যাভ ভার্বের পরে কি আছে? লো ইনকাম। লো ইনকাম মানে হচ্ছে নিম্ন উপার্জনক্ষম, ঠিক আছে? তাহলে এই যে লো ইনকাম বোঝাচ্ছে, এই লো ইনকামকে কি করতেছে? মডিফাই করতেছে হ্যাভিং, অর্থাৎ যাদের লো ইনকাম উপার্জন আছে তাদের কথা বোঝাচ্ছে। মোস্ট অফ দা পিপল হ্যাভিং লো ইনকাম, মানে এটার অর্থ হচ্ছে কি বেশিরভাগ জনসংখ্যা যাদের ইনকাম কম, হ্যাভিং লো ইনকাম কি হচ্ছে এখানে কি হবে? আর ইন ডেঞ্জার। ইন ডেঞ্জার মানে হচ্ছে কি বিপদের মধ্যে আছে, তাহলে এখানে আর দিব। আর ইন ডেঞ্জার মানে হচ্ছে কি তারা বিপদের মধ্যে আছে। এখানে আর হবে কেন, ইজ কেন হবে না? কারণ হচ্ছে কি মোস্ট অফ দা পিপল, এটা হচ্ছে কি থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার আছে, প্লুরাল ফর্ম, অর্থাৎ সাবজেক্টটা দেওয়া আছে থার্ড পারসন প্লুরাল ফর্মে। তাই আমরা এখানে কি লিখবো? এখানে আর লিখবো দিতে, ঠিক আছে? তার মানে আমরা বি ভার্ব এখানে একটা দুইটা বি ভার্ব কিন্তু অলরেডি দিয়ে দিছি। আচ্ছা ওকে ফাইন, তার মানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? এটার অর্থ দাঁড়াচ্ছে কি স্বল্প আয়ের অধিকাংশ মানুষও বিপদের মধ্যেই রয়েছে, ঠিক আছে? এরপর দেখো এখানে ইতে কি বসানো যায়? দে অফ পার্ট, এই যে দেখো এখানে একটা গ্রামার দেখো, অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন পরে যদি একটা ভার্ব চলে আসে তখন ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে? অফ পার্ট মানে হচ্ছে আসলে কেনা ক্রয় করা, মিট মানে মাংস, এন্ড ফিশ, ফিশ মানে হচ্ছে কি মাছ। এজ দে কি হতে পারে? এজ দে রিকোয়ার হতে পারে, তাদের প্রয়োজন অনুযায়ী। এখানে কি হতে পারে? এজ দে রিকোয়ার বা তাদের প্রয়োজন, আর ইউ ইউ আই আর রিকোয়ার, এই যে রিকোয়ার শব্দটা এখানে আছে কত সুন্দর করে, ঠিক আছে? এজ দে কি হবে? এজ দে রিকোয়ার। তো আমরা এখানে এর আগে এটা এস দিব আমরা, রিকোয়ার দে ক্যান নট থিঙ্ক অফ পার্সিং। এখানে দে ক্যান নট থিঙ্ক যদি দিই, ক্যান নট থিঙ্ক, তাই তো? এখানে থিঙ্ক কোথায় আছে? দেখো এই যে থিঙ্ক আছে এখানে, না? থিঙ্ক মাইনাস থেকে চিন্তা করা, তাহলে দে ক্যান নট থিঙ্ক অফ। এখানে ক্যান নট কেন হবে? এটা অতিরিক্ত, আমাদেরকে ক্যান এর সাথে নট, ক্যান নট শব্দের অতিরিক্ত আনতে হবে। ক্যান নট থিঙ্ক, থিঙ্ক কেন ক্যান নট থিঙ্ক হবে? প্রথম কথা হচ্ছে ক্যান নট থিঙ্ক মানে হচ্ছে কি পারে না চিন্তা করতে, তাহলে তারা দে ক্যান নট থিঙ্ক অফ পার্সিং মিট, তারা চিন্তা করতে পারে না কি কিনতে? মাংস কিনতে, মাছ কিনতে, এজ দে রিকোয়ার তাদের প্রয়োজন অনুযায়ী, তারা তাদের প্রয়োজন অনুযায়ী মাছ এবং মাংস কিনতে, মাংস কেনার কথা চিন্তা করতে পারে না, ঠিক আছে? এখানে ক্যান নট মানে না পারা অর্থ ব্যবহার করা হয়েছে। এখানে যদি আমরা ক্যান নট না দিই তাহলে এটা কিন্তু ওইভাবে অর্থবহ দেখায় না। যেমন দে থিঙ্ক অফ পার্সিং মিট এন্ড ফিশ এজ দে রিকোয়ার, এটার অর্থ হয়ে যাবে কি তারা চিন্তা করতে তারা চিন্তা করে, ঠিক আছে? কি চিন্তা করে? পার্সিং মিট এন্ড ফিশ, মিট মাংস এবং মাছ কেনার চিন্তা করে তাদের রিকোয়ার বা প্রয়োজন অনুযায়ী। তো এটা আমাদের প্যাসেজের সাথে কি অর্থ মিলে না, এই জন্য আমরা দিব কি দে ক্যান নট থিঙ্ক অফ পার্সিং মিট এন্ড ফিশ এজ দে রিকোয়ার্ড। তখন এটার অর্থ হবে কি, তখন এটার অর্থ হবে কি তারা তাদের প্রয়োজন অনুযায়ী মাছ ও মাংস কেনার কথা চিন্তা করতে পারে না, ঠিক আছে? এরপর দেখো আমরা কি লিখবো? উই আর কি বলতেছে? উই আর এখানে এরপর কি দেওয়া আছে? উই আর টু দেওয়া আছে না? সাধারণত টু যদি থাকে টু এর পর অবশ্যই ভার্বের বি ওয়ান ফর্ম বসে, এটা তোমরা অবশ্যই মনে রাখবা যে উই আর টু ওভার বাইং এভরি সিম্পল প্রোডাক্ট। তাহলে আমরা কি করতেছি? প্রত্যেকটা সিম্পল প্রোডাক্ট কেনার জন্য আমরা কি করি? এই যে বার্গেন মানে হচ্ছে দর কষাকষি করা। তাহলে আমরা যদি এখানে বসাই যে এভরি উই আর টু বার্গেন, এখানে বার্গেনের জায়গায় বসে যাবে, যেহেতু এটা বার্বের বি ওয়ান ফর্ম, BARGAIN, বার্গেন। উই আর টু বার্গেন, আমরা কি করতেছি? আমরা দর কষাকষি করতেছি। বার্গেন এর সাথে প্রেপোজিশন হিসেবে কি বলতে দেখছো? ওভার। তাহলে উই আর টু বার্গেন ওভার বাইং ইভেন সিম্পল প্রোডাক্ট। এখানে একটা জিনিস দেখো, ওভারের পর যে ভার্বটা আছে ভার্বের সাথে কিন্তু আইন যুক্ত করা হচ্ছে, কারণ এখানে ওভারটা হচ্ছে কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সাধারণত একটা ভার্ব আসলো, ওই ভার্বের সাথে আমরা কি করি? আইএনজি যুক্ত করি বা জিরান ফর্মে ব্যবহার করি। শুধু টু ব্যতীত, টু এর ব্যবহারটা একটু কিছুটা ভিন্ন, কিন্তু অন্যান্য প্রেপোজিশনের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, ঠিক আছে? তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? দেখো উই আর টু বার্গেন ওভার বাইং এভরি ইভেন সিম্পল প্রোডাক্ট। ইভেন সিম্পল মানে হচ্ছে কি সাধারণ, প্রোডাক্ট মানে হচ্ছে কি জিনিসপত্র। তার মানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? দেখো এমন কি, ইভেন মানে এমন কি সাধারণ পণ্য বা জিনিসপত্র কেনার সময়ও আমরা দর কষাকষি করি বা দরদাম করি, ঠিক আছে? এরপর দেখো মেনি টাইমস মানে প্রায়, সব সময়, মেনি টাইমস, ঠিক আছে? কি করতেছি? মেনি টাইমস দা বায়ার মানে হচ্ছে ক্রেতা, মানে যারা কিনে ওদেরকে বলতে দা বায়ার, এখানে কিন্তু ফুল স্টপ দিয়ে দিচ্ছি। তাহলে বায়ার কি করতে পারে? মেনি টাইমস দা বায়ার কি করতে পারে? বায়ার কি হচ্ছে? মেনি টাইমস দা বায়ার
চিট, চিট মানে হচ্ছে প্রতারিত করা। চিট মানে হচ্ছে কি প্রতারিত করা, কিন্তু এখানে হবে যে কি মেনি টাইমস দ্য বায়ার আর চিটেড, এখানে আর কেন হবে এবং চিটেড কেন হবে, এই জিনিসটা একটু দেখো, CHEATED, চিটেড। এখানে দেখো, এখানে এটা আর চিটেড দিয়ে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে। কেন প্যাসিভ ভয়েসে করা হয়েছে, এর আগে এর অর্থটা একটু আমরা দেখার চেষ্টা করি, যে মেনি টাইমস দ্য বায়ার আর চিটেড। আর এটার অর্থ হচ্ছে যে কি, এটার অর্থ কি বেশিরভাগ সময় যারা ক্রেতা আছে, ক্রেতারা কি হয়, ক্রেতারা প্রতারিত হয়। ক্রেতারা কিন্তু প্রতারিত করতেছে না, বরং ক্রেতারাই প্রতারিত হচ্ছে। তার মানে এখানে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা কিন্তু ডাইরেক্ট ভার্বের সাথে সম্পর্কিত না, কারণ সাবজেক্টটাই যে ভার্ব যেটা চিট, চিট কিন্তু ক্রেতারা করতেছে না, বরং ক্রেতারা প্রতারিত হচ্ছে। ঠিক আছে, তো আমরা জানি কি, আমরা জানি যে কি সাবজেক্টে যে বসে আসে ও যদি সরাসরি ভার্বটা সম্পন্ন না করে, তখন এটা আমরা অ্যাক্টিভ ভয়েসে না ব্যবহার করে আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করি। ঠিক আছে, তো এই জন্য এটাকে কি করা হয়েছে, এটাকে প্যাসিভ ভয়েসে করা হয়েছে। মেনি টাইমস দ্য বায়ার্স আর চিটেড, এটার অর্থ কি বেশিরভাগ সময় বায়ার্স বা ক্রেতারা কি হয়, ক্রেতারা প্রতারিত হয় বা প্রতারণার শিকার হয়। এই জন্য এটাকে প্যাসিভ ভয়েসে করা হয়েছে। তো অবশ্যই গ্রামারের এই নিয়মগুলো তোমরা মনে রাখবে। এরপর দেখো দা সেলার্স, এবার সেলার্স মানে বিক্রেতার কথা বলতেছে। সেলার্স চিট, এই যে দেখো এবার সেলাররা চিট করতেছে। সেলার্স মানে বিক্রেতারা কি করে, চিট করে, প্রতারিত করে কাকে, দা বায়ার, বায়ারকে মানে ক্রেতাকে। তাহলে যারা বিক্রেতা আছে তারা ক্রেতাকে কি করে, প্রতারিত করে। এট দ্য টাইম অফ, এই যে এখানে অফ প্রেপোজিশন আছে, তো এরপর অবশ্যই যদি যে ভার্ব আসবে, ভার্বের ভার্ব প্লাস আইএনজি ফর্ম আসবে। ঠিক আছে, তাহলে অফ দা, এটা হচ্ছে কি যাচ্ছে, চিট দ্য বায়ার্স এট দ্য টাইম অফ, কখন, এট দ্য টাইম অফ মানে সময়কে বোঝাচ্ছে, কখন, কোন সময়, অফ সামথিং, কোনো কিছু কেনার সময়। তাহলে টাইম অফ ওয়িং হবে, এই যে ওয়িং হবে, এখানে ওয়িং আছে, ওয়িং মানে হচ্ছে কি মাপা। ঠিক আছে, এট দ্য টাইম অফ ওয়িং, WEIGHING, ওয়িং, ওয়ের সাথে ওয়িং হবে, আইএনজি যুক্ত হবে, কারণ এখানে অফ প্রেপোজিশন আছে। ঠিক আছে, সামথিং মানে কোনো কিছু কেনার সময় যারা বিক্রেতা আছে তারা ক্রেতাদেরকে কি করে, প্রতারিত করে। আচ্ছা, সাম স্টেপস মানে কিছু পদক্ষেপ। হ্যাভ, এই যে এখানে হ্যাভ হয়েছে সেই জন্য এখানে স্টেপস মানে প্লুরাল ফর্মে দেওয়া আছে, এই জন্য হ্যাভ। হ্যাভ, এরপর যদি ভার্ব আসে অবশ্যই আমরা জানি এটা কি হবে, ভার্বের বি3 ফর্ম হবে, কিন্তু এখানে বাই দ্য গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্ট কিছু স্টেপ নিচ্ছে, এই টাইপের কিছু বোঝাচ্ছে। টু আইডেন্টিফাই দ্য কালপিটস, কালপিটস মানে হচ্ছে কি, কালপিটস মানে হচ্ছে দোষী, যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই মানে শনাক্ত করা। তাহলে দা সাম স্টেপস হ্যাভ, এখানে কি হতে পারে, হ্যাভ বিন টেকেন, TAKEN, টেকেন, তাহলে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটা প্যাসিভ ফর্মে দিয়েছে, এই জন্য হ্যাভ এর সাথে বিন দিয়ে টেকেন দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, সাম স্টেপস হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু আইডেন্টিফাই দ্য কালপ্রিট, তার মানে যারা দোষী, যা অপরাধী আছে তাদের শনাক্ত করতে সরকার কি করছে, সরকারের পক্ষ থেকে অনেকগুলা পদক্ষেপ নেওয়া হয়েছে, অথবা কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এরপর দেখো এখানে কুমিল্লা বোর্ডে যেটা দেওয়া আছে, এখানে আমাদের বক্সে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এটা আমরা একটু দেখি, যে এখানে পে মানে হচ্ছে আসলে দেওয়া বা প্রদান করা, আর স্টে মানে হচ্ছে থাকা, অবস্থান করা, রিমেইন মানে হচ্ছে অবশিষ্ট থাকা, কুক হচ্ছে রান্না করা, স্পেন্ড মানে হচ্ছে কি ব্যয় করা, সময়ের ক্ষেত্রে আমরা বলি অথবা টাকার ক্ষেত্রেও বলি যে স্পেন্ড, ব্যয় করা, গেট হচ্ছে পাওয়া, এনজয় মানে উপভোগ করা, বিয়ত্ত, এমিজা, বিয়ত্ত হওয়া অর্থে বোঝায়, এখানে বিয়ের জায়গায় আমরা অবশ্যই এমিজার ওয়াজ যেটা মিলে ওইটা বসাবো। স্পেন্ড মানে হচ্ছে কি, এখানে স্পেন্ড দুইবার দেওয়া আছে, স্পেন্ড মানে হচ্ছে এখানে খরচ করা বা ব্যয় করা, রিড হচ্ছে পড়া। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো প্রথমে দেখি আমরা যে প্যাসেজটা দেওয়া আছে এটা কোন টেন্সে দেওয়া আছে, এটা একটু আইডেন্টিফাই করা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখি, আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে বা বান্ধবী আছে, নেম আলিশা, আলিশা তার মানে হচ্ছে মেয়ে, তার মানে আমার একটা আলিশা নামে কি আছে, বান্ধবী আছে। এরপর বলতে সি, সি মানে কে, সি মানে হচ্ছে আলিশা। এন্ড আই, এবং আমি, সে এবং আমি কি করছি, ইন দ্য সেম ক্লাস, ইন দ্য সেম স্কুল, তার মানে কি সেম ক্লাস এবং সেম স্কুলে কি করি, তাহলে আমরা পড়াশোনা করি। যদি রিড না দিয়ে যদি স্টাডি দিত তাহলে স্টাডি হইতো। ঠিক আছে, তাহলে এখানে রিড মানে পড়ি, আর ই এড রিড, এটা বারবার বি ওয়ান ফর্ম, অর্থাৎ রিড যেভাবে আছে এভাবে বসে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। কারণ কেন, কারণ এখানে সি এবং আই দুজন দেওয়া আছে, দুজনের কথা বলা হয়েছে, এবং এটা মূলত এখনো পর্যন্ত আমরা যেটা দেখতেছি এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে বা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে দেওয়া আছে।
আচ্ছা, দো এখানে খুব একটা জিনিস খেয়াল করো, দো উই ফ্রম দা ভিলেজ উই আর গুড ফ্রেন্ডস। এখানে দো, এখানে আসলে নেগেটিভ সেন্সে দো, বাট এই শব্দগুলো দো, অলদো, বাট এগুলো নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। বোঝার থেকে যদিও, দো মানে, দো অলদো মানে হচ্ছে যদিও, যদিও উই, তাহলে যদিও কি হতে পারে, ফ্রম দা সেম ভিলেজ, যদিও উই কি হতে পারে, উই আর নট হতে পারে। এখানে আর বি এর জায়গায় আমরা জানি যে কি, এখানে তাহলে বি এর জায়গায় এখানে হয়ে যাবে আসলে আর, যেহেতু উই আছে, উই আর নট, কেন আর হবে আমি আর নট হবে সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা কি লিখবো, এখানে এ নাম্বার আমরা ডিটা দিয়ে দিলাম, এটা ইন্ডিকেট মার্ক করে দিচ্ছি, আর বি নাম্বার আর দিব। তাহলে আর নট কেন হবে, যদিও আমরা একই গ্রামের না, ভিলেজ উই আর গুড ফ্রেন্ডস, এই জন্য। এরপর বলা হচ্ছে কি পজিটিভ, প্রথমে কথা হচ্ছে কি নেগেটিভে, এটা এতটুকু পর্যন্ত নেগেটিভে ব্যবহার করছে, এরপরে গিয়ে আবার এটাকে পজিটিভে ধরছে, ঠিক আছে। তো আমরা যেহেতু জানি যে কি দো অলদো বাট এগুলো নেগেটিভ সেন্সে ব্যবহার করা, অর্থাৎ একটা সেন্টেন্সের একটা পার্ট যদি নেগেটিভ হয় এরপর ওটাকে পজিটিভে ধরে, অথবা প্রথমটা যদি পজিটিভ হয় দ্বিতীয়টাকে নেগেটিভে ধরে, নেগেটিভ সেন্সে ব্যবহার করে। তাহলে দো, যদিও উই আর নট ইজ ফ্রম দা সেম ভিলেজ, যদিও আমরা একই গ্রামের না, তাহলে এখানে আমরা কি লিখবো, আর নট দিব। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমরা আর নট কেন দিব বা নট কেন দিব, ঠিক আছে। তো উই আর গুড ফ্রেন্ড, এরপর বলতে থাকি আমরা, যদি আমরা একই গ্রামের না কিন্তু আমরা একই আমরা ভালো বন্ধু বা বান্ধবী, উই আর গুড ফ্রেন্ড, আমরা ভালো বান্ধবী, ঠিক আছে। এরপর দেখো ডিউরিং লাস্ট, এবার দেখলে যে লাস্ট শব্দটা এখানে দিয়ে দিচ্ছে, লাস্ট দিয়ে দিচ্ছে মানে হচ্ছে কি, আমরা জানি যে কি লাস্ট, ইয়েস্টারডে অথবা এগো, এগুলো যদি দেওয়া থাকে তখন এটা আমরা কিসে যায়, এটা পাস্ট ইনডিফিনিটে, ইনডিফিনিট টেন্সে বা সিম্পল পাস্টে চলে যায়, ঠিক আছে। এরপর বলছে কি ডিউরিং লাস্ট উইন্টার, উইন্টার মানে শীতকাল, ঠিক আছে। তার মানে গত শীতকালের সময়, মানে গত শীতকালের সময় চলে যাচ্ছে। আই, আই মানে কি, ও, ও বলতেছে আই এস চান্স, তো একটা চান্স বা সুযোগ কি করি, সুযোগ পাই, তাহলে এখানে গেট আছে কিনা দেখি, দেখো এই যে গেট আছে, তার মানে গেট এর বি টু ফর্ম হবে কি, গট, সুযোগ পাওয়া, ঠিক আছে, সুযোগ, সুযোগ পাওয়া অর্থ বোঝাচ্ছে। লাস্ট উইন্টার আই গট এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম, কিসের সুযোগ, এখানে ভিজিট টু হার ভিলেজ, এখানে আবার এন্ড দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু করছে, তার মানে হচ্ছে কি, এখানে কি দেওয়া যায় দেখো তো, এসছে রিমেইন কুক, এই যে পে শব্দটা আছে, পে, এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে আমরা পে কেন দিব, পি এ ওয়াই পে, পে এ ভিজিট টু হার, মানে এখানে পে এ ভিজিট টু হার অর্থ বোঝাচ্ছে কি তার গ্রামে ভ্রমণ করা বা তার গ্রামে ভিজিট করা আসা বোঝাচ্ছে, পে ভিজিট টু হার, ঠিক আছে। পে ভিজিট টু হার ভিলেজ, তার গ্রামে ঘুরে আসার সুযোগ পেয়েছিলাম। এন্ড আই এ হ্যাপি টাইম দেয়ার, আই স্পেন্ড এ হ্যাপি টাইম দেয়ার, স্পেন্ড হতে পারে, তাহলে এখানে যেহেতু আহ, আগের কথা বলা হচ্ছে, তাহলে স্পেন্ড এর স্পেন্ড আছে নাকি এখানে, হ্যাঁ স্পেন্ড, এই যে স্পেন্ড এর বি টু ফর্ম বসাবো, ঠিক আছে। স্পেন্ড এর বি টু ফর্ম হচ্ছে কি এস পি এন টি, ডিটা টি হয়ে যাবে, রাইট। তাহলে এটাকে লিখবো কি এস পি ই এন টি, স্পেন্ড মানে অতিবাহিত করেছিলাম। এন্ড এখানে তাহলে অর্থ কি হচ্ছে, আই স্পেন্ড এ হ্যাপি টাইম দেয়ার, অনেক মজার বা অনেক সুখের একটা সময় ওখানে কাটিয়েছিলাম। হোয়াইল যখন, হোয়াইল যখন কি হয়েছে, যখন আই ইন হার ভিলেজ, যখন আমি তার গ্রামে ছিলাম, এখানে যখন যেহেতু দেওয়া আছে এটা হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না হয় পাস্ট কন্টিনিউয়াস হবে, কারণ যখন কোন একটা সময় বর্তমানে চলতেছে অথবা অতীতে চলতেছিল ওই সময়টাকে বোঝাচ্ছে, ওইটা ওই জন্য এখানে কন্টিনিউয়াস ফর্ম হয়। ইন হার ভিলেজ আই মেনি ডেলিশিয়াস ডিশেস, তাহলে ডেলিশিয়াস ডিশেস মানে হচ্ছে কি সুস্বাদু খাবার, হুইচ বাই আলিশাস মাদার, তো আলিশার মা কি করছে, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, হুইচ বা আলিশাস মাদার রান্না করছে, এটা তো এমনি বোঝাচ্ছে তার মা বা আলিশার মা কি করছে, রান্না করছে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা কি বসাতে পারি এখানে, হোয়াইল আই, হোয়াইল আই কি হতে পারে, যখন আমরা সেখানে ছিলাম, ইন হার ভিলেজ, বা যখন আমি তার গ্রামে অবস্থান করতেছিলাম, এবার বলতে পারি, তাই তো। তাহলে হোয়াইল আই স্টেইং, আই ওয়াজ স্টেইং ইন হার ভিলেজ, এই যে স্টে শব্দটা আছে এখানে, স্টের জায়গায় কি হবে, স্টেইং, এবং এটা কন্টিনিউয়াস ফর্ম হবে বা পাস্ট কন্টিনিউয়াস, কারণ কারণটা আমি তোমাদেরকে আবার ব্যাখ্যা করতেছি, দেখো হোয়াইল আই ওয়াজ, আমি আগে লিখে ফেলি, ওয়াজ স্টেইং, এস টি এ ওয়াই আই এন জি, স্টেইং, তাহলে while I was staying in her village I এরপর বলছে কি আই মেনি ডিলিশিয়াস ডিশেস, তার মানে কি আই কি করছি আমি এনজয়, এনজয় মানে কি, এনজয় মানে হচ্ছে যে কি আসলে উপভোগ করা, ঠিক আছে। এখানে তাহলে জি নাম্বার হতে পারে এনজয়, এনজয়ের অবশ্য বি টু ফর্ম হবে এনজয়, যেহেতু এটা অতীতের কি আছে, অতীতে দেওয়া আছে, ইএন জে ও ওয়াই ইড, এনজয় ইট,
ঠিক আছে, এনজয়েড মেনি ডিলিশিয়াস ডিশেস হুইচ, যেগুলা যেগুলো কি হয়েছে বাই আলিশাস মাদার, এই যে আলিশের মা রান্না করছে, তাহলে হুইচ কি হবে, হুইচ ওয়ার কুক, কেন ওয়ার কুক হবে, ওয়ার কুক রান্না করছে, কুকের বি টু ফর্ম হবে কুকড আলিসাস মাদার। এবার তোমাদেরকে আমি ব্যাখ্যা করেছি, দেখো এখানে বলতে হোয়াইল আই ওয়াজ স্টেইং দেয়ার, যখন আমি সেখানে অবস্থান করতেছিলাম, যখন দুইটা কাজ পাশাপাশি চলে আসে করতেছিলাম, তখন ঘটনা কি করতে দেখো, তার গ্রামে যখন অবস্থান করতেছিলাম আই এনজয় ইট, আমি উপভোগ করেছিলাম, যখন অবস্থান করতেছিলাম তখন আমি উপভোগ করেছিলাম মেনি ডিলিশিয়াস ডিশেস, অনেক মজাদার সুস্বাদু খাবার। এরপর দেখে এখানে হুইচ এর পরে যেটা দেওয়া আছে এটা কিন্তু পেসিভ ফর্মে দেওয়া আছে, পেসিভ সেন্টেন্সে দেওয়া আছে, ঠিক আছে। কিভাবে, হুইচ ওয়ার কুক, যেগুলো রান্না করছে, কি যেগুলো কি ডিলিশিয়াস ফুডের বা সুস্বাদু খাবারগুলো রান্না করছে কে, বা আলিশাস মাদার, আলিশার মাই রান্না করছে, যে বাই দেওয়া আছে তার মানে এটা পেসিভ ফর্মে দেওয়া আছে, তাই তো। তার মানে ওয়ার কুকড হবে এখানে, ঠিক আছে। ওয়ার কেন হবে, এই যে ডেলিশিয়াস ফুডস হচ্ছে কি এখানে তোমার সাবজেক্ট, এই জন্য ওয়ার হবে, ওয়ার কুকড, ঠিক আছে। বা আলিশাস মাদার, কার দ্বারা, আলিশার মার দ্বারা রান্না করা হচ্ছে, বা আলিশার মা রান্না করছে। এরপর বলছে কি অ্যাকচুয়ালি, বাস্তবে বা প্রকৃতপক্ষে, আই ওয়ান্টেড, এটা দেখছো বি টু ফর্মে দিচ্ছে, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, চাওয়ার তো ওয়ান্ট, ঠিক আছে। আই ওয়ান্টেড সাম মোর ডেজ দেয়ার, তার মানে আরো কিছুদিন আমি থাকতে চেয়েছিলাম, এরকমই তো বোঝাচ্ছে, তাই না। তাহলে আই ওয়ান্টেড দিয়ে দিচ্ছে, এরপর আমরা এই এসতে তো আমরা একবার বসাই দিচ্ছি, তাই না, এই যে এসতে চলে গেছে, তাহলে আমরা আই ওয়ান্টেড এক্সপেন্ড দিতে পারি, এক্সপেন্ড দুইবার দেওয়া আছে, ঠিক আছে। এই যে তাহলে আমরা এখানে এক্সপেন্ড দিতে পারি, যে আমি থাকতে চেয়েছিলাম, তাহলে আই ওয়ান্টেড স্পেন্ড, এভাবে হবে না, আই ওয়ান্টেড টু স্পেন্ড, ঠিক আছে। আমরা কি বসাবো এখানে, আই ওয়ান্টেড টু স্পেন্ড, এস পি এন ডি স্পেন্ড, যেহেতু টু আছে, টু এর পর এখানে বারবার বি টু ওয়ান ফর্মটা সরাসরি বসে যাবে। আই ওয়ান্টেড টু স্পেন্ড, আমি থাকতে চেয়েছিলাম, সাম মোর ডেজ, আরো কিছুদিন বেশি, মোর ডেজ আরো কিছুদিন বেশি, দেয়ার মানে সেখানে, তার মানে আমি সেখানে আরো কিছুদিন, আরো বেশি কিছুদিন থাকতে চেয়েছিলাম, ঠিক আছে। বাট কিন্তু, এই যে বাট এটা নেগেটিভ সেন্সে বলা হচ্ছে, এখানে এতটুকু পর্যন্ত পজিটিভ সেন্টেন্স দেওয়া আছে, এরপর নেগেটিভ সেন্সে কি বলছে দেখো, বাট আই হ্যাড সাম আদার প্ল্যান, যেহেতু আমার আরো কিছু পরিকল্পনা ছিল, এখানে হ্যাড দিতে দেখছো, ছিল অর্থে ব্যবহার করা হচ্ছে, আই হ্যাড টু কাম ব্যাক, আমাকে চলে আসতে হয়েছিল, এই যে হ্যাড দিচ্ছে এখানে, আমাকে চলে আসতে হয়েছিল। দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, তাহলে এখানে কি হতে পারে দেখো তো, যে ওখানে যে ভিজিট করছো ওই মেমোরিটা আমার কি, আমার মনে থাকবে, এবার এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, আমার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে, তাহলে থাকা অর্থ বোঝাচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে কি এটা আবার ভবিষ্যতে চলে গেছে, আমার মনে থাকবে, ভবিষ্যতে আমার এটা মানে সবসময় মনে থাকবে, এই অর্থ বোঝাচ্ছে। তাই আমাদের অনুসরণ কি হচ্ছে, তাইলে এর অর্থ যে দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, থাক অর্থে কি আছে এখানে দেখো তো, এখানে থাক অর্থে আমাদের আছে রিমেইন অর্থ থাকা, অবশ্যই থাকা হবে, ঠিক আছে। যেহেতু এটা থাকবে ভবিষ্যৎ ফর্মে দেওয়া আছে, তাহলে এখানে ভিজিট উইল রিমেইন দিতে পারি আমরা, উইল রিমেইন, আর ই এম এ আই এন, রিমেইন, তাহলে এটা হচ্ছে কি জ্যা নাম্বার, তাই তো। তাহলে আমরা কি লিখবো, দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট উইল রিমেইন এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, এই মুহূর্তটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, আমার মনের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাহলে আশা করি তোমরা পুরা প্যাসেজটার সমাধান করার নিয়মগুলো দেখছো। এখানে আমরা যেহেতু এবিসি আগে এখানে বসিয়ে দিয়েছি, যেটা যেখানে বসছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে দেখবো আসলে রিমেইনিং কোন ওয়ার্ড গুলো আছে। তো এভাবে যদি আমরা এখানে প্রথমে যদি মার্কিং গুলো করে দিই, তাহলে আমাদের সুবিধা হয় যে কি, এই ওয়ার্ড গুলো আমরা কি করছি, ব্যবহার করে ফেলছি, তাহলে পরবর্তী ওয়ার্ড গুলো আমাদের জন্য সিলেক্ট করা আমাদের জন্য কি হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে। তো অবশ্যই আমরা পরীক্ষা এখানে প্রথমে আগে মার্কিং করে ফেলবো, পুরোটা মার্কিং করে কিন্তু তারপরে আমরা দেখবো যে কি এটা অর্থবহ হচ্ছে কিনা। এরপর যদি এটা পুরোটা যদি দেখি যে অর্থবহ হচ্ছে, তখন গিয়ে আমরা এখানে টেন্স অনুযায়ী ওয়ার্ড গুলো এক এক করে বসাবো। এভাবে যদি বসে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, আশা করি। এখানে রাজশাহী বোর্ডের 2025 যেটা আছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা আমরা সমাধান করব। এখানে আগে দেখো আমরা একটু ওয়ার্ড গুলো একটু দেখি, ওয়ার্ড গুলোর দিকে যদি আমরা তাকাই, এখানে প্রথমে দেওয়া আছে ল্যাগ। আসলে ল্যাগ মানে হচ্ছে কি পিছিয়ে পড়া, হ্যাঁ, কোনো কিছু পিছিয়ে পড়াকে বলে ল্যাগ। ল্যাগের সাথে আসলে প্রেপোজিশন হিসেবে বসে ল্যাগ বিহাইন্ড, আমরা এভাবে কথা, ল্যাগ বিহাইন্ড পিছিয়ে পড়া অর্থে ব্যবহার করা হয়। এরপর দেওয়া আছে রিচ, রিচ মানে পৌঁছানো। এরপর আছে লিড, লিড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, আমরা জানি। ফলো মানে কি, ফলো মানে হচ্ছে অনুসরণ করা। ডিপেন্ড মানে হচ্ছে কি নির্ভর করা। বিল্ড মানে হচ্ছে তৈরি করা বা নির্মাণ করা। রিমেম্বার স্মরণ করা। বি, বি মানে হওয়া। বি এর জায়গায় আমরা কি বসাতে পারি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, অথবা আমরা বিং ও বসাতে পারি। আইডল মানে অলস। ওয়ার্ক মানে হচ্ছে কি, ওয়ার্ক মানে আসলে কাজ করা,
ঠিক আছে, যদি এগুলো সবগুলো বার তাহলে ওয়ার্ক মানে কাজ করা হবে। যদি ওয়ার্ক এখানে বার হিসেবে এবং নাউন হিসেবেও ব্যবহার করা যায়। এবার দেখে আমরা দ্বিতীয় লাইন, দ্বিতীয় আমরা স্টেপে আমরা দেখবো যে এটা পুরো প্যাসেজটা কোন টেন্সে দেওয়া আছে, কোন ফরম্যাটে দেওয়া আছে, এটা দেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে বাংলাদেশ ইজ ফুল, এই যে ইজ দিচ্ছে তাই তো, তার মানে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে দেওয়া আছে বা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, এটা আমরা অনেকটা কনফার্ম। এখানে বলছে কি বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, তার মানে কি, তার অর্থ দ্বারা থেকে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে কি ভরপুর। রিসোর্স মানে সম্পদ, ন্যাচারাল রিসোর্স মানে প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। আচ্ছা, দা প্রসপারিটি মানে হচ্ছে কি আসলে উন্নয়ন বা উন্নতি অফ দা কান্ট্রি, কান্ট্রি মানে দেশের, তার মানে কোন দেশের উন্নয়ন অন প্রপার ইউটিলাইজেশন অফ দা রিসোর্সেস, ইউটিলাইজেশন মানে হচ্ছে ব্যবহার, হ্যাঁ, যথাযথ ব্যবহার অফ দা রিসোর্স মানে হচ্ছে সম্পদের। তাহলে আমরা কি করবো, দা প্রসপারিটি অফ দা কান্ট্রি, তাহলে কোন একটা দেশের কি হতে পারে, উন্নয়ন। এই যে অন আছে না, অন কোথায় বসে, ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা। এখানে তাহলে আমরা এ নাম্বারে যেটা দিব হচ্ছে কি ডিপেন্ড অন দা প্রপার ইউটিলাইজেশন অফ দা রিসোর্সেস, তার মানে আমরা এখানে কি করব, এ নাম্বারে ডিপেন্ডস অন বসাবো, কারণ আমরা জানি ডিপেন্ডের সাথে প্রেপোজিশন হিসেবে অন বসে, ঠিক আছে, ডিই পিই এন্ড ডিএস ডিপেন্ডস। এখানে আমরা ভার্বের বি5 ফর্ম বসাবো। কেন বি5 ফর্ম বসাবো, প্রথম কথা হচ্ছে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে কি দা প্রসপারিটি অফ দা কান্ট্রি, এটা পুরোটা হচ্ছে কি আমাদের এখানে সাবজেক্ট, আর এই সাবজেক্টটা কি ফর্মে দেওয়া আছে, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে, তার মানে এটার অর্থ এরপর ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা কনফার্ম যে কি এখানে এ নাম্বারে কি হবে, ডিপেন্ডস অন হবে। এটা বোঝার উপায় হচ্ছে কি এই যে দেখো এখানে অন আছে, আমরা জানি ডিপেন্ডস অন মানে হচ্ছে নির্ভর করা, তাহলে এটার যদি আমরা পুরোটা অর্থ করি দেখো তো অর্থটা কেমন দাঁড়ায়। এটার অর্থটা হচ্ছে কি যে কি আমাদের এই দেশের সমৃদ্ধি বা কোন একটা দেশের সমৃদ্ধি বা দেশের সমৃদ্ধি নির্ভর করে কিসের উপর, নির্ভর করে ওই সম্পদগুলোর সঠিক ব্যবহারের উপর। ডিপেন্ড মানে নির্ভর করা হচ্ছে, দা প্রপার ইউটিলাইজেশন মানে হচ্ছে কি সঠিক ব্যবহারের উপর, অফ দা রিসোর্সেস মানে ওই সম্পত্তিগুলো। তাহলে এটার পুরো অর্থ হচ্ছে যে কি কোন দেশের উন্নয়ন বা সমৃদ্ধি নির্ভর করে কিসের উপর, ওই সম্পদগুলার যথাযথ ব্যবহারের উপর। তাহলে এটা অর্থ খুব ভালো একটা আমাদেরকে, যদি আমরা ডিপেন্ডস অন বসাই খুব ভালো একটা কি দিচ্ছে, অর্থ বা মিনিং দিচ্ছে। এরপর দেখো কি লিখছে, উই শুড অন মানে উচিত নয় আমাদের, তাই তো, লেজি লাইফ। তাহলে কি হবে, একেবারে সহজ, উই শুড নট আমাদের কি করা উচিত নয়, আমাদের লেজি লাইফ কি করা উচিত নয়, লিড করা উচিত নয়, ঠিক আছে। এখানে বি নাম্বারে আমাদের কি হতে পারে, এখানে বি লিড। লিড এখানে আসলে লিডের জায়গায় যেভাবে আছে এভাবে বসে যাবে, এটা বারবার বি1 ফর্মে বসবে, যে আমাদের লিড আমাদের কি করা উচিত নয়, উই শুড নট লিড এ লেজি লাইফ আমাদের অলস জীবন যাপন করা উচিত নয়, খুবই সহজ একটা জিনিস। এরপর দেখো উই শুড অল, এবার বলছে আমাদের উচিত, কি উচিত, উই শুড অল আপ দেওয়া আছে না আওয়ার কান্ট্রি, তাহলে আপ দেওয়া থাকলে আমরা এখান থেকে কি বসাতে পারি, এই যে দেখো বিল্ড শব্দটা আছে না, বিল্ড আপ মানে হচ্ছে নির্মাণ করা। এখন এখানে বিল্ড আপ যেভাবে আছে এভাবে হুবহু বসে যাবে, এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, কারণ এখানে আমরা জানি বি ভার্বের বি1 বা বেস ফর্ম বসবে, কি না, কারণ উই শুড হচ্ছে অক্সিলারি, মডেল অক্সিলারি পর আমরা জানি সবসময় ভার্বের বি1 ফর্ম বসে, এই যে দেখে না মডেল অক্সিলারি, এরপর ভার্বের বি1 ফর্ম যেভাবে আছে আমরা ওইভাবে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এখানে বক্সে যেগুলো দেওয়া থাকবে এগুলো সবসময় ভার্বের বি1 ফর্ম বা বেস ফর্মে দেওয়া থাকবে। তো এটা আমাদের সুবিধা যে এখানে মডেল অক্সিলারি যেগুলো আছে ওগুলোর পরে যদি ভার্ব আসে সরাসরি একদম চোখ বন্ধ করে আমরা কি করব, আমরা ভার্বের বি1 ফর্ম যেটা আছে ওটা বসিয়ে দিব। যেমন এখানে শুড আছে, থাকতে পারে কুড, থাকতে পারে ক্যান, থাকতে পারে মে, থাকতে পারে মাইট, থাকতে পারে ইউজ টু, থাকতে পারে, এগুলো থাকলে আমরা চোখ বন্ধ করে তার পরবর্তী ভার্বটা বি1 বসিয়ে দিব, অর্থাৎ এখানে বক্সে যেটা আছে ওটা অর্থ মিনিংটা ঠিক রেখে ওটা বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে কি বলছে, ফর দিস রিজন এই জন্য বা এই কারণে, উই হ্যাভ টু হার্ড মানে কঠিন, তাহলে কি উই হ্যাভ টু আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক কাজ করতে হবে, তাই না, এই যে ওয়ার্ক শব্দটা এখানে আছে, উই হ্যাভ টু ওয়ার্ক, জি দেখো কত সহজে আমরা এগুলো বসাতে পারি, উই হ্যাভ টু ওয়ার্ক, এটাও কিন্তু আমরা কোনো কিছু কি করবো না, পরিবর্তন করবো না, ওয়ার্ক বেস ফর্ম যেভাবে সেভাবে বসে যাবে। এবার এটা ব্যাপারটা এমন না যে এখান থেকে আমি সবগুলোতে এস ইএস বা ভার্বের বি2 ফর্ম বন্ধ করে এখানে বসিয়ে দিব, এমনটা না, এখানে যেটা আছে হুবহু যদি সবগুলো বসে যায় আমার কিচ্ছু করার নেই, আমার এখানে কোনো কিছু পরিবর্তন করার যদি প্রয়োজন না হয় তাহলে আমরা অবশ্যই কোনো কিছুই পরিবর্তন করব না, ঠিক আছে। এরপর দেখো নো নেশন ক্যান প্রসপার, কোন জাতি, প্রসপার মানে উন্নতি করা, ক্যান মানে পারে, এখানে আবার দেখছো মডেল ভার্ব দিচ্ছে, the no nation can prosper without, without একটা প্রেপোজিশন, উইদাউট এর পর যদি কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম হয়, ঠিক আছে। উইদাউট ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু ইন্ডাস্ট্রি মানে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম,
তাহলে নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া কোনো জাতি কি করতে পারে না, কোনো জাতি উন্নতি করতে পারে না। এরপর বলছে আবার শুড দিতে, দেখছো উই শুড, অবশ্যই এরপর যদি একটা বার বা সেটা কি বসাবো বি ওয়ান ফর্ম, অর্থাৎ এখানে কোনো ধরনের পরিবর্তন না করে ওই বারটা বসাই দিব। তাহলে উই শুড দ্য ইন্ডাস্ট্রি, উই শুড দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা কি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, আমরা সবাই জানি যে কি পরিশ্রম সৌভাগ্যর প্রসূতি বা পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, তাই না? এটা তো আমরা জানি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, উই শুড রিমেম্বার, আমরা আমাদের আমাদের মনে রাখা উচিত, তাই তো? এই যে রিমেম্বার শব্দটা আছে, এর বাইরে অন্য কোনো ওয়ার্ড দিলে কিন্তু সেটা কি হয় না, এটা ম্যাচ হয় না। তাহলে এখানে রিমেম্বার যেভাবে আছে ই নাম্বার হুবহু ওইভাবে বসিয়ে দিব, তাই তো? আমরা লিখবো কি এখানে রি এম ই এম বি ই আর, উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত বা স্মরণ রাখা উচিত বা মনে রাখা উচিত, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যর প্রস্তুতি বা পরিশ্রম সৌভাগ্যর চাবিকাঠি। এরপর বলছে ইফ, যদি, উই, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ হচ্ছে কন্ডিশনাল ফর্ম। ইফ উই, যদি দা ড্যাশ অ্যাওয়ে, দা ড্যাশ অ্যাওয়ে উই বিহাইন্ড, খুব সুন্দর একটা, যে বিহাইন্ড শব্দটা আসলে ল্যাগ বিহাইন্ড এর সাথে মিলে, ল্যাগ বিহাইন্ড মানে আসলে পিছিয়ে পড়ে থাকা। তার মানে আমরা এখানে ডিটা আমরা অনেকটা কনফার্ম যে কি এখানে আসলে ল্যাগ বসবে, কারণ আমরা জানি ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে পড়ে থাকা, এখানে ল্যাগ যেভাবে আছে এলএজি ল্যাগ, ল্যাগের জায়গায় বসে যাবে। তাহলে এখানে কি বসবে এক নাম্বারে, দেখো উই, ইফ উই, যদি আমরা আইডল দা ড্যাশ অ্যাওয়ে, আইডল দা ড্যাশ অ্যাওয়ে এটা একটু ফ্রেজিয়াল ফর্ম, যে আইডল দা ড্যাশ অ্যাওয়ে এটার অর্থ হচ্ছে কি, এটার অর্থ হচ্ছে যে কি আমরা যদি অলস সময় কাটায়, আইডল দা ড্যাশ অলস দিনগুলো কাটিয়ে ফেলি, এখানে আইডল যেভাবে আছে আই ডি আইলি আইডল, আইডলের জায়গায় এভাবে বসে যাবে। ইফ উই আইডল দা ড্যাশ অ্যাওয়ে, যদি আমরা কি করি, যদি আমরা অলস সময় কাটাই বা অলস জীবন যাপন করি, তাহলে কি হবে, উই ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়ে থাকবো। খুব সহজ জিনিস, যদি আমরা কি করি, যদি আমরা অলস জীবনযাপন করি তাহলে আমরা কি থাকবো, আমরা পিছিয়ে পড়ে থাকবো। দ্য নেশন দ্যাট, দ্যাট মানে কাকে বোঝাচ্ছে, নেশনকে বোঝাচ্ছে বা জাতিকে বোঝাচ্ছে। দ্য নেশন ইন্ডাস্ট্রিয়াস, এরপর বলছি ইন্ডাস্ট্রিয়াস, দ্য পিনাকলস মানে হচ্ছে ক্লাস চূড়া আর শিখর, মানে একদম উত্তরের শিখরকে বলে আমরা চূড়া। পিনাকলস অফ ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি উন্নয়নের শিখরকে বোঝাচ্ছে। দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট মানে উন্নয়নের শিকল, এখানে শেষ করছো, তাই তো? তাহলে আমরা এখানে কি বসাবো, দ্য নেশন দ্যাট, দ্যাট কি করে, দ্য নেশন দ্যাট আমরা এখান থেকে কি বসাতে পারি দেখি তো, দ্যাট বি ভার্ব এখন আমরা বসাই নাই, তাই তো? তাহলে এখানে বি ভার্বটা যদি বসাই যে দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, এখানে আমরা বি এর জায়গায় এখানে বসাবো কি আর, কেন আর বসাবো দেখো, এখানে নেশন হচ্ছে আমাদের এখানে কি আমাদের সাবজেক্ট, ঠিক আছে? এই যে দ্যাট দিয়ে নেশন কে বোঝাচ্ছে, নেশন এটা কি থার্ড পারসন কি নাম্বার, থার্ড পারসন প্লুরাল ফর্ম আছে, এই জন্য এম ইজারের জায়গায় আজ বসাবো, ঠিক আছে? তাহলে এটা অর্থ কি দেখাচ্ছে দেখো, আচ্ছা ইন্ডাস্ট্রিজ, এরপর এখানে আইতে কি বসাইতে পারি, এটা একটু বসে তাহলে অর্থটা আমাদের ম্যাচ করতে সুবিধা হবে। আইটা আমরা বসাইতে পারি দেখো, তারপর আর বাকি আছে রিচ আছে, রিচ আমরা বসাই নাই, তারপরে ফলো আছে, দুইটা বাকি আছে, তাই তো? এই দুইটাই বাকি আছে, তার মানে এখানে আমরা কি দিতে পারি দেখো ফলো। তাহলে আমরা যদি বলি যে দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াল, এখানে রিচ দিতে পারি, হ্যাজ রিচ, হ্যাজ, হ্যাজ হবে না, এটা আসলে হ্যাভ হবে, এইচ এ বি, হ্যাভ রিচ, কেন হ্যাভ হবে আমি বলছি, হ্যাজ রিচ, আর ই এস সি এইচ ই ডি, রিচ মানে পৌঁছে গিয়েছে, পৌঁছে গিয়েছে, হ্যাজ রিচ দ্য পিনাকলস অফ দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নের শিখরে পৌঁছে গিয়েছে, তার মানে বোঝাচ্ছে কি দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াল, যে জাতিটা অনেক বেশি পরিশ্রমিক তারা উন্নয়নের শিখরে পৌঁছে গেছে, যে হ্যাজ রিচ দ্য পিনাকলস অফ দ্য ডেভেলপমেন্ট মানে উন্নয়নের শিখরে তারা কি করছে, পৌঁছে গেছে, ঠিক আছে? তাহলে এখানে হ্যাভ হবে, কেন হ্যাভ হবে, এই যে নেশন হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে প্লুরাল ফর্মে দেওয়া আছে, এই জন্য আমরা কি দিব, হ্যাভ রিচ। আর যদি আমরা হ্যাভ রিচ না দিয়ে শুধু যদি রিচ বলি, আর ইএস ইএস রিচ, আর ইএস ইএস রিচ, রিচ বললেও আসলে এটা হয়, কোনো সমস্যা নেই, অথবা হ্যাভ রিচ বললে এটা জিনিসটা আরো সুন্দর হয়, যে উন্নয়নের শিখরে তারা পৌঁছে গিয়েছে, ঠিক আছে? তো উই শুড, সুতরাং আমাদের উচিত কি, উই শুড দ্যাম মানে কি তাদেরকে, আর আমাদের এখানে বাকি আছে কি দেখো তো, আমাদের বাকি আছে শুধু অনলি ফলো না, তাহলে উই শুড ফলো দেম, সুতরাং শুড যেহেতু দিচ্ছে শুধু একটা মডেল ভার্ব, সেই ক্ষেত্রে আমরা এখানে ফলো যেভাবে আছে এখানে ফলোটা এফ এল 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 ও ডব্লিউ ফলো বসিয়ে দিব, অর্থাৎ ভার্বের বি ওয়ান ফর্ম বা বেস ফর্মটা বসিয়ে দিব, ঠিক আছে? যেহেতু আমরা জানি যে কি মডেল ভার্বের পর যদি কোনো ভার্ব আসে তখন অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে। সো উই শুড ফলো দেম, সুতরাং আমরা কি করব, আমাদের উচিত কি তাদের অনুসরণ করা। তাহলে দেখো কত সুন্দর করে আমরা এখান থেকে একটা একটা ওয়ার্ড যদি আমরা সিলেক্ট করে যদি এখানে আগে মার্কিং করি, তাহলে আমাদের পরবর্তীতে
আমাদের এটা সুবিধা যে কি এরপরে কোন ওয়ার্ডটা আসবে আমরা আইডেন্টিফাই করা বা আমাদের জন্য সুবিধা। এবং এখানে যদি একটা একটা যদি ওয়ার্ড আমরা মার্কিং করে ফেলি তাহলে আমাদের আর কয়টা ওয়ার্ড বাকি আছে সেটাও আইডেন্টিফাই করা সুবিধা। তো আমরা পরীক্ষা অবশ্যই এখানে কি করব যে এখানে যে যে ওয়ার্ড গুলো আমরা এখানে এ বি সি দিয়ে বসাচ্ছি ওগুলো আগে এখানে মার্কিং করে ফেলবো, এ বি সি ডি এভাবে করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর পুরোটা একটা মিনিং হচ্ছে কিনা মিনিংটা আমরা মিলিয়ে দেখবো, যদি দেখি যে না এটা খুব খুব ভালো একটা মিনিং দিচ্ছে সেক্ষেত্রে আমরা কি করবো ওই ওয়ার্ড গুলো গ্রামার অনুযায়ী একটা একটা করে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে আশা করি এভাবে যদি আমরা এগুলো সমাধান করি তাহলে এখানে আমরা 5 বা ফুল মার্ক পাওয়া আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, এরপর দেখো বরিশাল বোর্ডে যেটা দেওয়া আছে এটা আমরা এখন করব। বরিশাল বোর্ডে এখানে যেটা দেওয়া আছে দেখো এখানে আগে আমরা যে ওয়ার্ড গুলো দেওয়া আছে ওয়ার্ড গুলো একটু আমরা দেখি। এখানে রিকোয়ার মানে প্রয়োজন, বি দেওয়া আছে, বি এর জায়গায় আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি অথবা বিং বসতে পারে। এখানে প্রোভাইড মানে হচ্ছে দেওয়া বা প্রদান করা অর্থ বোঝাচ্ছে। স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে কি এস পি আর ই আই ডি, স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, ছড়িয়ে ফেলা বা বিছানো একটু বোঝাচ্ছে। প্রমোট মানে হচ্ছে কি কাউকে প্রমোট করা বা উন্নতি করা বা পদোন্নতি দেওয়া অর্থ বোঝায়। ঠিক আছে, ডিফাইন মানে হচ্ছে কি সংজ্ঞায়িত করা। ঠিক আছে, অ্যান্টিসিপেট মানে কি, অ্যান্টিসিপেট মানে হচ্ছে কি আসলে এখানে অনেক অর্থ ব্যবহার করা। অ্যান্টিসিপেট মানে হচ্ছে প্রত্যাশা করা হইতে পারে, আশা করা হইতে পারে। ঠিক আছে, ডাইরেক্ট মানে হচ্ছে সরাসরি ডাইরেক্ট, রিমেইন মানে হচ্ছে কি অবশিষ্ট থাকা, আর এসে মানে হচ্ছে থাকা অর্থ ব্যবহার করতেছে। এবার দেখে আমরা এটা প্যাসেজটা কিসের প্যাসেজ এবং এটা আমাদেরকে কোন টেন্সে দেওয়া আছে এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য খুবই জরুরি। ঠিক আছে, দেখো ই কমার্স ইজ র্যাপিডলি, খুব দ্রুততার সহিত, এই যে ইজ দিচ্ছে না তার মানে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে দেওয়া আছে। খুব সহজ কথা, দা ই কমার্স ইজ, এই যে ই কমার্স মানে সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে বলছে। ই কমার্স অথবা যদি বলা হয় যে কি আমাদের লোডশেডিং, অথবা যদি বলা হয় যে প্রাইস হাইক, অথবা এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে যদি বলা হতে পারে আমাদের ওয়াটার পলিউশন, এই টাইপের ওয়ার্ড যেগুলো দেওয়া থাকে এগুলো আসলে কি এগুলো প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে। ঠিক আছে, কোন টেন্সে দেওয়া আছে এটা জানা আমাদের জন্য খুবই জরুরি। যদি আমরা এটা আইডেন্টিফাই করতে পারি তাহলে আসলে আমাদের অর্ধেক কাজ এখানে হয়ে যায়। তাহলে দেখো আমরা কি করব, ই কমার্স ইজ র্যাপিডলি বিং ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কি হচ্ছে র্যাপিডলি কি হচ্ছে খুব দ্রুততার সহিত কি হচ্ছে ই কমার্সটা আমাদের দেশে খুব দ্রুততার সহিত স্প্রেড মানে ছড়িয়ে পড়তেছে। এই যে ছড়িয়ে পড়তেছে মানে ছড়া যাইতেছে চারিদিকে, তাই তো। তাহলে ইজ র্যাপিডলি বিং, বিং এর পর এখানে স্প্রেড যেটা আছে স্প্রেডের স্প্রেডটা বসে যাবে, এখানে কোনো ধরনের পরিবর্তন হবে না, অর্থাৎ বি ওয়ান ফর্ম বসে যাবে। এখানে এটা আমি আইডেন্টিফাই করে দিচ্ছি এস পি আর ই এড স্প্রেড ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, ইট মে বি, বি দেওয়া আছে না, বি এর পর অবশ্যই ভার্বের বি থ্রি ফর্ম আসবে। বি এর পর কি আসবে ভার্বের বি থ্রি ফর্ম, অথবা বি ফোর ফর্ম আসতে পারে, বি ভার্ব প্লাস আইএনজি আসতে পারে। এখন আমরা দেখবো এটা কি আছে। ইট মে বি এজ এ বিজনেস প্রসেস ফর ইলেকট্রনিক ট্রানজিশন, তাহলে কি ইট মে বি কি করা যায়, ইট মে বি ডিফাইন, এটাকে ডিফাইন বা সংজ্ঞায়িত করা যেতে পারে। মে বি মানে যেতে পারে, ইট মে বি এরপর তাহলে ডিই এফ আই এন ই ডি, ভার্বের এখানে বি থ্রি ফর্ম ডিফাইন যেটা আছে এটার বি থ্রি ফর্ম হচ্ছে ডিফাইন। তার মানে কি এর অর্থ হচ্ছে কি এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে হিসাবে, এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে কি এই বিজনেস প্রসেস থ্রু ইলেকট্রনিক ট্রানজিশন। এটা অর্থ কি দাঁড়াবে তাহলে, এটা অর্থ দাঁড়াবে যে কি আমাদের একে ইলেকট্রনিক লেনদেনের মাধ্যমে পরিচালিত একটি ব্যবসায়িক প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। দেখো কত সুন্দর অর্থ আমাদেরকে দিচ্ছে এটা, তাই না। বায়ার্স মানে ক্রেতা এন্ড সেলার্স মানে বিক্রেতা আর নট, এখানে দেখো আর নট টু টক ফেস টু ফেস, কি নাই প্রয়োজন নেই, আর নট নিড হতে পারে, তাই না, আমাদের কি প্রয়োজন নেই। আর নট নিড বা রিকোয়ার্ড হতে পারে, যদি রিকোয়ার্ড থাকে। আর নট নিডেড বা রিকোয়ার্ড, এখানে আর দিতে অবশ্যই এখানে আর দেওয়ার পর এখানে বারবার বি হয়তো বি থ্রি ফর্ম আসবে অথবা বি ফোর আসবে। এখন দেখবো আমরা কোনটা আসতে পারে। আচ্ছা, এখানে আগে দেখি বায়ার্স এন্ড সেলার্স আর নট রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড এখানে আছে না 3 নাম্বার, আর নট রিকোয়ার্ড প্রয়োজন, এখানে অবশ্যই বাড়বে কি আসবে বি থ্রি ফর্ম আসবে। আর নট আর ই ইউ ইউ আই আর ইডি রিকোয়ার্ড টু টক ফেস টু ফেস, প্রয়োজন নেই তাদের মুখোমুখি কথা বলার বা সরাসরি কথা বলার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা আমাদের চলে গেল। এরপর দেখো উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, উই মে গেট আমরা পেতে পারি আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট মানে হচ্ছে কি প্রয়োজনীয় জিনিস পেতে পারি এট হোম বাসায়, তাহলে এখানে কি হতে পারে স্টেইং এট হোম, বাসায় থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারি, তাই না। এই যে এই যে স্টেইট এখানে দেওয়া আছে, এর জায়গায় স্টেইট হবে, কেন স্টেইট হবে আইএনজি হবে, এস টি এ ওয়াই আই এন জি, স্টেইং এট হোম। আমি যেমনটি বলেছিলাম যে কি এখানে যদি লাস্টে যদি নাউনের আগে যদি একটা বাদ চলে আসে তখন ভার্বের জিরান ফর্ম হয়।
ঠিক আছে, বার প্লাস আইএনজি ফর্ম হয়। স্টেইং এট হোম মানে বাসায় থেকে কি হচ্ছে ব্যবহার করা হচ্ছে। তাহলে উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য বা পণ্য পেতে পারি স্টেইং এট হোম, বাসায় থেকে বা ঘরে থেকে আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য বা পণ্য পেতে পারি। ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস, এখানে দেখো খুব ভালো করে একটা গ্রামার খেয়াল করো, ওয়ান অফ দ্য বেস্ট এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে দেওয়া আছে, কিন্তু বেস্ট অপরচুনিটিস যেটা দেওয়া আছে এটা কিন্তু প্লুরাল। এখানে পুরোটা যদি আমরা চিন্তা করি সাবজেক্টে, পুরো সাবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম ফর্মে দেওয়া আছে, অর্থাৎ অনেকগুলো অপরচুনিটির মধ্যে একটাকে বলা হচ্ছে, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটার অর্থ কি বোঝাবে, এটা কি কি দিব আমরা, যে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি দ্যাট বিজনেসম্যান ফ্রম হোম এন্ড অ্যাব্রড ক্যান দেয়ার বিজনেস ইউজিং দ্য সিস্টেম ইন দ্য রেসপেক্টিভ কান্ট্রিজ। অনেক বড় একটা একটা সেন্টেন্সের মধ্যে কয়টা গ্যাপ, একটা দুটো তিনটা গ্যাপ দেওয়া আছে, তো এই টাইপের হলে একটু আমাদেরকে চিন্তা ভাবনা করে দিতে হয়, দেখি আমরা এটা কিভাবে দিতে পারি। এই নাম্বারে কি ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, অপরচুনিটি মানে হচ্ছে কি আমরা জানি অপরচুনিটি মানে হচ্ছে কি সুযোগ, ঠিক আছে, দ্য বিজনেসম্যান, তাহলে আমরা এখানে ই এর জায়গায় দিতে পারি ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি ইজ দ্যাট, ইজ দিলাম, আচ্ছা ফর এক্সাম্পল ইজ দিলাম, এখানে বিবার আছে তো ইজ দিলাম, ইজ দ্যাট হতে পারে এটা ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি হতে পারে এটা দ্যাট বিজনেসম্যান, সেটা কি বিজনেসম্যান ফ্রম হোম এন্ড অ্যাব্রড ক্যান, ক্যান মানে পারা, ক্যান এর পর এটা হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পর অবশ্যই ভার্বের কি বেস ফর্ম বা বি ওয়ান ফর্ম আসবে, অবশ্যই ভার্বের বেস ফর্ম বা বি ওয়ান ফর্ম আসবে। তাহলে হোম ক্যান can their business using the system respective country, আচ্ছা respective country মানে হচ্ছে কি নিজ 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 দেশে, দেয়ার রেসপেক্টিভ কান্ট্রি মানে তাদের নিজ নিজ দেশে। তাহলে আমরা যদি এখানে এটা ইজ বসাই, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস একটা অনেক বড় সুযোগ, ইজ দ্যাট যে এটা যে দ্যাট বিজনেসম্যান ফ্রম হোম এন্ড অ্যাব্রড ক্যান ডাইরেক্ট, এখানে একে আমরা কি দিচ্ছি একে যদি আমরা ডাইরেক্ট দিয়ে, যেখানে আমরা ডাইরেক্ট দিচ্ছি ক্যান ডাইরেক্ট দেয়ার বিজনেস, সরাসরি তাদের বিজনেস করতে পারে, দেয়ার বিজনেস ইউজিং দ্য সিস্টেম ব্যবহার করে, ইউজিং দিস সিস্টেম এই সিস্টেমটা ব্যবহার করে ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রি। তাহলে এখানে যদি রিমেইন শব্দটা দিই, যেখানে আমরা রিমেইন আছে নাকি আমাদের এখানে, এই যে রিমেইন শব্দটা যদি আমরা দিই তাদের বাড়ি, আমরা যদি বাড়ি থেকে বা নিজ নিজ দেশে থেকে, তাহলে এটা অর্থটা কেমন হয় আমরা দেখি যে দা ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি ইজ দ্যাট, অনেক বড় একটা সুযোগ, অনেকগুলো সুযোগের মধ্যে অনেক বড় একটা সুযোগ হচ্ছে যে কি ইজ দ্যাট যে বিজনেসম্যান ফ্রম হোম, ব্যবসায়ীরা ফ্রম হোম ঘরে থেকে এন্ড অ্যাব্রড অথবা বিদেশে থেকে ক্যান কি করতে পারে, ক্যান ডাইরেক্ট দেয়ার বিজনেস সরাসরি তাদের ব্যবসা করতে পারে। এখানে আমরা কি করলাম, এখানে ডাইরেক্ট শব্দটা বসিয়ে দিই, DIRE, ডাইরেক্ট দেয়ার বিজনেস সরাসরি তাদের ব্যবসা করতে পারে ইউজিং দিস সিস্টেম এই সিস্টেমটা ব্যবহার করে, এই সিস্টেমটা ব্যবহার করে। এরপর এখানে আমরা কি দিচ্ছি জিতে, জিতে আমরা রিমেইন যদি দিই দেখি এটার অর্থ কি হয়, REMAIN রিমেইন ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রি, তাদের দেশে নিজ নিজ দেশে থেকে, যদি এখানে রিমেইন হবে না রিমেইনিং হবে, আইএনজি হবে, কেন আইএনজি হবে, কারণ এখানে দেখো একটা নাউন আসছে, তাই তো নাউনের আগে এখানে যদি সরাসরি কোনো ভার্ব চলে আসে তখন এখানে ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের জিরান ফর্ম হয়, তার মানে হচ্ছে রিমেইনিং ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ, তখন এটার অর্থ হবে যে কি তাদের নিজ নিজ দেশে অবস্থান করে বা থেকে, ঠিক আছে, এখানে রিমেইনের সাথে কি হবে আইনি যুক্ত হবে। তাহলে এটা যদি আমরা পুরোটার অর্থ করি তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে দেখো তো, যে ওয়ান অফ দা বেস্ট অপরচুনিটি মানে অনেক বড় একটা সুযোগ, যে কি অপরচুনিটিস দ্যাট সুযোগ, এখানে দ্যাট মানে কাকে বোঝাচ্ছে, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিকে কিন্তু বোঝাচ্ছে দ্যাট দ্য বিজনেসম্যান, অর্থাৎ যারা ব্যবসায়ী আছে বিজনেসম্যান ফ্রম হোম এন্ড অ্যাব্রড ক্যান ডাইরেক্ট দেয়ার বিজনেস ইউজিং দ্য সিস্টেম রিমেইনিং ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ, তাদের নিজ নিজ দেশে থেকে বা অবস্থান করে এই পদ্ধতি ব্যবহার করে তারা কি করতে পারে অন্যতম সেবা সুযোগগুলা দেশে বিদেশে নিতে পারে। অর্থাৎ আমি যদি সুন্দর করে এটাকে সাজিয়ে বলি এভাবে বলা যায় যে কি, যে অন্যতম সেবা সেরা সুযোগ হলো দেশে বিদেশে ব্যবসায়ীরা নিজ নিজ দেশে অবস্থান করে এ পদ্ধতি ব্যবহার করে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, ঠিক আছে। এরপর বলছে কি ইট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি দিতে পারি ইটের সাথে দেখি ইট আস উইথ গ্লোবাল ইনফরমেশন রিসোর্স এন্ড সার্ভিসেস, ইট এইচ নাম্বার, তাই তো ইট এইচ নাম্বার আমরা কি দেবো ইট আস উইথ গ্লোবাল, আস মানে আমাদেরকে, তাহলে ইট প্রোভাইড দিতে পারি, যে প্রোভাইড আছে না এখানে এইচ এইচ নাম্বার আমরা এখানে কি করতে পারি, যদি আমরা যদি প্রোভাইড ইট প্রোভাইড, যদিও প্রোভাইড দিলে বাড়বে এখানে বি ফাইভ বসবে, যেহেতু ইট হচ্ছে কি বাড়বে
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তাহলে ইট প্রোভাইড আস উইথ গ্লোবাল ইনফরমেশন রিসোর্সেস এন্ড সার্ভিসেস, এখানে শেষ দিতে, তাহলে ইট প্রোভাইড 100% শিওর আমরা দেখি PROVIDES প্রোভাইডস হবে। কেন? কারণ এটা আমাদেরকে দেয়। ইট প্রোভাইডস মানে দেওয়া, ইট প্রোভাইডস এটা আমাদেরকে দেয় উইথ গ্লোবাল ইনফরমেশন, অর্থাৎ গ্লোবাল ইনফরমেশন হচ্ছে কি বিশ্বের বিভিন্ন তথ্যগুলো আমাদেরকে, অথবা সম্পদ সম্পদ সম্পর্কে সম্পদের তথ্য দেয়, এন্ড সার্ভিসেস বা সুযোগ সুবিধাগুলো দিচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে এটার অর্থ আমরা যদি লিখি এভাবে আমরা বলতে পারি যে কি এটা আমাদের বৈশ্বিক তথ্য, গ্লোবাল ইনফরমেশন মানে বিশ্বের তথ্য বা বৈশ্বিক তথ্য বলতে পারি। সম্পদ, রিসোর্স মানে হচ্ছে কি সম্পদ, এবং সার্ভিসেস মানে সেবা, সার্ভিসেস বা সেবা প্রদান করে, অর্থাৎ এটা আমাদের বৈশ্বিক বৈশ্বিক তথ্য, সম্পদ এবং সেবা প্রদান করে। আচ্ছা, ইট ইজ দ্যাট ইট উইল আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন, ভেরি সুন মানে হচ্ছে কি খুব তাড়াতাড়ি, ডোমেস্টিক বিজনেস মানে দেশীয় দেশীয় ব্যবসা, তার মানে কি করতে পারে এটা আমাদের আর কি বাকি আছে আমরা দেখি তো। ইট এখানে আমাদের বাকি আছে কি, আমরা এখানে বিটাও দিয়ে দিচ্ছি অলরেডি, আমরা এখানে বিটা ইতে দিয়ে দিচ্ছি, ইতে দিয়ে দিচ্ছি আমরা বিটা। এরপর আমরা এখানে আর কি আছে প্রমোট বাকি আছে, এসটে এসটো, আমরা এখানে কি এসটে বসিয়েছি, এই যে এসটো আমরা এখানে বসিয়ে দিচ্ছি বি নাম্বারে। এরপর আমাদের রিকোয়ার অ্যান্টিসিপেট বাকি আছে, তাই তো অ্যান্টিসিপেট বাকি আছে, আর এখানে আমাদের বাকি আছে একটু প্রমোট, দুটো জিনিস বাকি আছে। তাহলে আমরা যদি অ্যান্টিসিপেট শব্দের অর্থ কি, আসলে অ্যান্টিসিপেট শব্দের অর্থ হচ্ছে কি বলা হয় বা প্রত্যাশা করা হয়, তাহলে ইজ যেহেতু দিতে এখানে অবশ্যই ভার্বের বি থ্রি ফর্ম বসবে। ইট ইজ অ্যান্টিসিপেটেড মানে এটা প্রত্যাশা করা হয়, এখানে আসলে এ এন টি এটি অ্যান্টিসিপেটেড টিডি ভার্বের বি থ্রি ফর্ম বসবে, কারণ এখানে ইজ দেওয়া আছে, ঠিক আছে। ইট ইজ অ্যান্টিসিপেটেড এটা বলা হয় যে কি দ্যাট ইট উইল, এখানে উইল দেওয়া আছে, অবশ্যই এখানে পর ভার্বের বি ওয়ান ফর্ম বসবে, অথবা আমরা যদি এম ইজ আর ওয়াজ আর অর্থাৎ অক্সিলারি ভার্ব বসালে তখন এখানে বি থ্রি ফর্ম আমরা বসাতে পারি। কিন্তু ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট ইট উইল, এরপর কি বাকি আছে, একটাই তো বাকি আছে না, ইট উইল কি বাকি আছে আমাদের, প্রমোট, প্রমোটটা বাকি আছে এখানে যেতে, তাই তো। তো আমরা যদি প্রমোট যদি বসে তাহলে অবশ্যই ডাইরেক্ট প্রমোট শব্দটাই বসে যাবে, এখানে কোনো পরিবর্তন আসবে না, কারণ এখানে উইল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ইট উইল PROMOT প্রমোট আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন, তাহলে এটা মিনিং কি দেখাচ্ছে, এটা অর্থ হচ্ছে যে কি আশা করা হচ্ছে যে বা আশা করা যায় যে কি এটি খুব শীঘ্রই আমাদের কি করবে, আমাদের অভ্যন্তরীণ ব্যবসায় প্রসার ঘটাবে, অভ্যন্তরীণ ব্যবসায় কি করবে, প্রসার ঘটাবে, ঠিক আছে। প্রমোট মানে হচ্ছে কি আসলে উন্নত করা বা প্রসার ঘটানো অর্থ ব্যবহার করতে পারি। তাহলে দেখো আমরা যদি এখান থেকে ওয়ার্ড গুলো একটা একটা করে বেছে যদি আগে এখানে মার্কিং করে ফেলি, এরপরে যদি আমরা পুরোটা একটা মিনিং দেখি, তখন আমাদের এখানে এই রাইট ফর্ম অফ বার বসানো আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়, এবং আশা করা যায় যে কি এখানে আমাদের প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা সেন্টেন্সই কারেক্ট হবে, ঠিক আছে। এরপর দেখো এখানে দিনাজপুর বোর্ডে যেটা আছে এটা আমরা একটু দেখবো, এর আগে আমরা দেখবো এখানে এখানে যে বক্স ওয়ার্ড গুলো দেওয়া আছে এই ওয়ার্ড গুলোর অর্থগুলো আমাদেরকে জানা খুবই জরুরি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা কোন টেন্সে দেওয়া আছে, ঠিক আছে। এরপর এখানে দেখো বক্সে প্রথমে দেওয়া আছে রিসিভ মানে গ্রহণ করা, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, কিপ মানে আসলে রাখা বোঝায়, প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা, ডেভেলপ মানে উন্নয়ন করা, কনফাইন, কনফাইন মানে আসলে আসলে কি, কনফাইন মানে হচ্ছে কি আবদ্ধ করা, বিকাম মানে হওয়া, ঠিক আছে, অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো, ওয়ার্ক মানে কাজ করা, আর বি বি হচ্ছে হওয়া, বি এর জায়গায় আমরা এম ইজার ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি অথবা বিং এই ওয়ার্ড গুলো কি করতে পারি, এই ওয়ার্ড গুলা বসাইতে পারি, ঠিক আছে। এখন চলি আমরা দেখি প্যাসেজটা আমাদের এখন কন্টেন্টে দেওয়া আছে, বলা হচ্ছে কি অ্যাকর্ডিং টু দা হিস্টোরি, হিস্টোরি কথা বলতেছে না, হিস্টোরি মানে হিস্টোরি যদি হয় তাহলে অবশ্যই মোটামুটি বোঝাচ্ছে এটা অতীতের কথা বলতেছে। উইমেন ইন দা পাস্ট, এই যে দেখো খুব সুন্দর করে পাস্ট দেওয়া আছে, পাস্ট মানে কি অতীত, তার মানে আমরা মোটামুটি কনফার্ম যে এটা পাস্টে দেওয়া আছে বা পাস্ট ইন্ডিফিনিট টেন্সে দেওয়া আছে। ইন দা পাস্ট, উইদিন দা ফোর ওয়াল, চার দেওয়ালের ভিতরে, উইদিন দা ফোর ওয়ালস মানে চার দেওয়ালের ভিতরে, তাহলে কি হতে পারে, উইমেন, উইমেন কিছু, উইমেন ইন দা পাস্ট অতীতে কি ছিল, অতীতে আবদ্ধ ছিল, এই যে কনফাইন মানে আবদ্ধ থাকা, তাহলে আমরা বলতে পারি যে কি এখানে অবশ্যই পেসিভ ভয়েসে বসাইতে হবে। কেন পেসিভ ভয়েসে, কারণ আমি তোমাদেরকে একটু বসে তারপর অর্থটা বলে দিচ্ছি। উইমেন এখানে অয়ার হবে, WERE অয়ার, কনফাইন CONFINED কনফাইন। এখন এটা পেসিভে কেন হবে সেটা একটু দেখো, এখানে উইমেন ইন দা পাস্ট অয়ার কনফাইন উইদিন দা ফোর ওয়ালস, এটার অর্থ হচ্ছে কি মহিলারা চার দেওয়ালে, অতীতে মহিলারা চার দেওয়ালের ভিতর আবদ্ধ ছিল। এখন এখানে সাবজেক্ট কি, উইমেন, তাই তো, সাবজেক্ট হচ্ছে একটু উইমেন,
তো এখন এই যে সাবজেক্টের সাথে কিন্তু কনফাইন বা আবদ্ধ থাকা যে ভার্বটা আছে এটার কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নাই, মানে এই যে আবদ্ধ থাকাটা কিন্তু মহিলারা নিজেরা করে না, মানে মহিলারা নিজেরা নিজেদেরকে আবদ্ধ করে রাখে না, তারা আবদ্ধ থাকে বা কেউ একজন তাদেরকে আবদ্ধ করে রাখে। তার মানে আমি বুঝতে পারছি এখানে সাবজেক্টে যে আছে এইটা সরাসরি উইমেনটা ভার্বের সাথে সরাসরি সম্পর্কযুক্ত না, অর্থাৎ ভার্বটা কিন্তু সাবজেক্টে কমপ্লিট করে না, বা সেজন্য এটা আমরা কি করব, প্যাসিভ ভয়েসে করব। তো আমরা জানি যে কি সাবজেক্টে কেউ একজন যদি বসে থাকে, সে যদি নিজে কাজটা না করে বা ভার্বের সাথে যদি সরাসরি সেই সম্পর্ক তার সম্পর্ক না থাকে, তখন আমরা এটাকে কি করি, প্যাসিভ ভয়েসে ব্যবহার করি। আর ভার্বটা যদি সরাসরি সাবজেক্টই কমপ্লিট করে বা সরাসরি যদি সাবজেক্টের সাথে সম্পর্ক থাকে, তখন আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করি। ঠিক আছে, তার মানে এখানে তাহলে আমরা কি করব, এটাকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। এবং এটার অর্থ কি দাঁড়াচ্ছে দেখো তো, অ্যাকর্ডিং টু দা হিস্টোরি, হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস অনুযায়ী, ইতিহাস অনুযায়ী কি বোঝাচ্ছে, ইতিহাস অনুযায়ী অতীতে নারীরা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল। ঠিক আছে, বাট এই যে এখানে বাট মানে নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, এবার অন্য কিছু বলবে, বাট এট প্রেজেন্ট, এবার দেখো বর্তমানে চলে আসছে, একদম সোজা বর্তমান, এতক্ষণ অতীতে ছিল, আমি এটা মিক্সে দেওয়া আছে, এটা অতীতে শিখেছি, এখন বর্তমানে চলে আসছে, দেখি এবার বর্তমানে কি বলে। বাট এট প্রেজেন্ট দে মানে কারা, নারী, এই যে উইমেন কে বোঝাচ্ছে। ঠিক আছে, দে মানে কারা, দে মানে হচ্ছে কি এই যে উইমেন বা নারীদেরকে বোঝাচ্ছে। দ্যাট নো লঙ্গার ক্যাপটাইভ মানে আসলে কি, ক্যাপটাইভ মানে আসলে বোঝাচ্ছে যে কি সীমাবদ্ধ থাকা বা কাকে কি করা, সীমাবদ্ধ করা, সীমাবদ্ধ করে রাখা। ঠিক আছে, আবদ্ধ করে রাখা বা ক্যাপটাইভ করে রাখা, বন্দি করে রাখা অথবা বলা যায়, বন্দি করে রাখাও বলা যায়। ক্যাপটাইভ টু দেয়ার প্যারেন্টস অর হাজবেন্ড হাউস, কোথায় আবদ্ধ থাকে বা বন্দি থাকে, তাদের কাদের এই প্যারেন্টস মানে পিতা মাতার হাউস ঘরে অথবা স্বামীর ঘরে বন্দি থাকে। তাহলে বাট এট প্রেজেন্ট কিন্তু বর্তমানে, দে আমরা যদি এখানে কি আছে যে বি আছে, বির বারটা যদি বসি দে আর নো লঙ্গার, এখানে যদি আর দিই দে আর নো লঙ্গার ক্যাপটাইভ টু দেয়ার প্যারেন্টস অর হাজবেন্ড হাউস, তখন এটা অর্থ কি দাঁড়ায়, এটা অর্থ দাঁড়ায় কিন্তু বর্তমানে তারা তাদের বাবা কিংবা স্বামীর বাড়িতে বন্দি নয়। ক্যাপটাইভ টু মানে বন্দি অর্থ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আর দিলে এটা অর্থ কি, এটা খুব সুন্দর একটা আমাদেরকে অর্থ দেয়, তাই না। আর আর কেন হবে, যে দেয়া আছে, দেয়া হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেজন্য আর হবে। ঠিক আছে, এরপর দেওয়া আছে কি উইথ দা পাসেজ অফ টাইম, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, কিসে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে দা আউটলুক এন্ড দা অ্যাটিটিউড হ্যাভ বিন, এখানে হ্যাভ বিন অলরেডি দিয়ে দিয়েছে, তার মানে এখানে ভার্বের বি থ্রি ফর্ম আসবে 100% আমরা শিওর, এবং এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা সি তে কি বসাতে পারি, সি তে অ্যাজ ম্যান এন্ড উইমেন, আবার এখানে অ্যাজ ম্যান এন্ড উইমেন দেমসেলফ টু চেঞ্জিং দ্য সোসাইটি, টু দ্য চেঞ্জিং সোসাইটি, পরিবর্তিত সমাজে, চেঞ্জিং সোসাইটি মানে পরিবর্তিত সমাজে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি দেখো তো, আমরা যদি এখানে বসাই উইথ দ্য প্যাসেজ পাসেস অফ টাইম দ্য আউটলুক এন্ড দ্য অ্যাটিটিউড হ্যাভ বিন, কি হইছে, হ্যাভ বিন ডেভেলপ, উন্নত হচ্ছে, হ্যাভ বিন কি যদি ডেভেলপ দিই, যেখানে সি তে ডেভেলপ যেটা আছে, হ্যাভ বিন ডেভেলপ, যদি এটার ভিতরি ফর্ম দিতে হবে হ্যাজ বিন ডেভেলপ অ্যাজ ম্যান এন্ড উইমেন, অ্যাজ ম্যান এন্ড উইমেন আর দেমসেলফ, আর কি হতে পারে, আর এর পর অবশ্যই বাড়বে বি থ্রি ফর্ম অথবা জিরান ফর্ম হতে পারে, অর্থাৎ বি ফোর ফর্ম হতে পারে, দুটো হতে পারে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, তাহলে বি ফোর ফর্ম হবে বা বার প্লাস আইএনজি হবে, আর যদি বি থ্রি হয় তাহলে, সরি যদি এটা প্যাসিভ ভয়েস হয় তাহলে এটা বি থ্রি ফর্ম হবে। এখন আমরা দেখবো এখানে কি প্যাসিভে দিচ্ছে নাকি অ্যাক্টিভে দিচ্ছে, অর্থাৎ যদি অ্যাক্টিভে দেয় তাহলে এটা বার প্লাস আইএনজি হবে, আর যদি প্যাসিভে দেয় বি থ্রি হবে। ঠিক আছে, দ্যামসেলফ টু দা চেঞ্জিং সোসাইটি। এখন আমরা একটা একটা ওয়ার্ড গুলো দুই একটা বসিয়ে দেখি এখানে কি হতে পারে। যদি আমরা বসি হ্যাভ বিন ডেভেলপ, হ্যাভ বিন ডেভেলপ যদি আমরা এখানে বসাই অ্যাজ মেন এন্ড উইমেন আর, আর এরপর এখানে কি দেওয়া যেতে পারে, এখানে আর, আর এরপর আমরা এখানে কি বসাইতে পারি, কি দেওয়া আছে এখানে কন্ট্রিবিউট অ্যাডপ্ট, এই যে অ্যাডপ্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো, অ্যাডপ্টের খাপ খাওয়ানো, যদি আমরা এখানে বসি অ্যাডপ্টের জায়গায় যদি অ্যাডপ্টিং বসাই তাহলে এটা অর্থ কি দেখায়, তাহলে আমরা একটু দেখি অ্যাডপ্টিং, উইমেন আর অ্যাডপ্টিং দেমসেলফ টু চেঞ্জিং দ্য সোসাইটি, তাহলে এটা অর্থ কি দেখাবে দেখো, যে উইথ দ্য পাসেস অফ টাইম, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে দা আউটলুক, আউটলুক মানে হচ্ছে কি তাদের বাহ্যিক দৃষ্টিভঙ্গি, এন্ড অ্যাটিটিউড মানে তাদের প্রতি আউটলুক এন্ড অ্যাটিটিউড দ্বারা বোঝানো হচ্ছে কি, এখানে আউটলুক এবং অ্যাটিটিউড দ্বারা বোঝানো হচ্ছে যে কি তাদের দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতাটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, মন মানসিকতার পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, কি হচ্ছে, পরিবর্তন ঘটেছে, হ্যাভ বিন, তাহলে এখানে হ্যাভ বিন ডেভেলপ বা উন্নত হয়েছে, মনে হয় DEVELOPED ডেভেলপ হবে, ভার্বের বি থ্রি ফর্ম হবে, হ্যাভ বিন ডেভেলপ অ্যাজ মেন আর উইমেন আর অ্যাডপ্টিং, এখানে প্যাসিভ ফর্মে আসার এটা কোনো সুযোগ নাই, আর অ্যাডপ্টিং হয়ে যাবে, তাহলে
adopting, adopting, are adopting themselves to the changing society, তাদেরকে কি হচ্ছে খাপ খাওয়ানো হচ্ছে, আর adopting themselves তাদের নিজেদেরকে কি করানো হচ্ছে খাপ খাওয়ানো হচ্ছে পরিবর্তনশীল সোসাইটি বা পরিবর্তনশীল সমাজের সাথে মিলিয়ে নিতে। ঠিক আছে, এরপর দেখো বাই দিচ্ছে, খুব খেয়াল করে, এখানে বাই এর পর যদি একটা বার বসে অবশ্যই বাই বার প্লাস আইএনজি হবে, বিফোর ফর্ম আসবে। ঠিক আছে, এডুকেশন, বাই এডুকেশন, তাহলে কি হবে বাই এর পর কি হতে পারে বাই, এখানে বার কি আসতে দিতে হবে বাই রিসিভিং এডুকেশন হতে পারে, রিসিভ মানে গ্রহণ করা, এডুকেশন মানে শিক্ষা, শিক্ষা গ্রহণ করার মাধ্যমে অবশ্যই বাড়বে বি3 ফর্ম আসবে। তাহলে আমরা তে যেটা বসাতে পারি দেখো বাই, এই যে রিসিভ শব্দটা এখানে আসছে ইতে, বাই রিসিভিং, বাই কি দিব বাই আর ই সি ই আই বি আই এন জি, বাই রিসিভিং এডুকেশন, শিক্ষা গ্রহণ করে। কি করতে দে আর, এখানে দে আর দিয়ে দিচ্ছে, এখানে আর দিয়ে দিচ্ছে মানে হতো বাড়বে কি আসবে ভার্বের বি3 ফর্ম আসবে, বি4 ফর্ম আসবে, আইএনজি ফর্ম আসবে যদি এটা অ্যাক্টিভ বসে দেওয়া থাকে। দে আর কি হতে পারে বিকামিং, দে আর বিকামিং যে পাইলটস, ডক্টর, ইঞ্জিনিয়ার, তাহলে তাহলে কি হবে 100% শিওর আমরা এখানে বিকাম থেকে বিকামিং হবে, দে আর বিকামিং, বিকাম মানে হচ্ছে কি হওয়া, বিকামের সাথে হবে বিই সি ও এমআইএনজি, দে আর বিকামিং, তারা হইতেছে পাইলট, কি হইতেছে তারা পাইলট হচ্ছে, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, হাই অফিসিয়াল হচ্ছে, ঠিক আছে, এটসেট্রা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা 100% শিওর বিকামিং হবে, এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি বলছে দে, দে মানে কারা, মেয়েদেরকে বোঝাচ্ছে তাই তো, দে বা মহিলারা বা উইমেনরা কি করতেছে দে হার্ট, হার্ট মানে হ্যান্ড, হ্যান্ড ইন হ্যান্ড মানে হাতে হাত রেখে, উইথ ম্যান মানুষ মানে পুরুষদের সাথে হাতে হাত রেখে, ইন অল ওর দি প্রোগ্রাম, অল দি মানে হচ্ছে মূল্যবান প্রোগ্রাম মানে অনুষ্ঠান বা কর্মসূচিতে। তাহলে কি করছে তারা, তারা হাত রেখে কাজ করতেছে বলতে পারি, দে আর ওয়ার্কিং, আমরা বলতে পারি দে আর ওয়ার্কিং, তারা কাজ করতেছে, ডাব্লিউ আর কে এন জি ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং, তারা কাজ করতেছে হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন ইন অল ওর দি প্রোগ্রাম, সব ধরনের মূল্যবান কর্মসূচি তারা ছেলেদের সাথে বা পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতেছে। তাহলে আমরা এখানে জিতে বসাতে পারি কি, এই যে এখানে ওয়ার্ক শব্দটা আছে, ওয়ার্কের ওয়ার্কিংটা বসাবো। ঠিক আছে, এরপর বলছি কি দে আর নাও, নাও মানে এখন, দে আর না এবল, এবল, এবল টু, টু দিলে টু দিয়েছে যেহেতু, তাহলে এখানে বাড়বে বি1 ফর্ম বা বেস ফর্ম বসবে। দে আর এবল, তারা সক্ষম, ঠিক আছে, দে আর এবল টু, দে আর ওর্থ, ওর্থ মানে হচ্ছে মূল্য, তাহলে কি সে সক্ষম, এই যে প্রুফ মানে প্রমাণ করতে সক্ষম, তাই না, দেখো প্রুফ যদি বলি তাহলে প্রমাণ করতে সক্ষম, পি আর ও বি প্রুফ, বেস ফর্ম বসে যাবে যেহেতু এখানে টু আছে। দে আর নাও এবল টু প্রুভ দেয়ার, ও তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম। ঠিক আছে, এরপর আবার বলছে দে মানে কারা, উইমেন মাস্ট টু দা ইকোনমি ইন দা কান্ট্রি, তাহলে ইকোনমি অর্থনীতিতে কি করতেছে, দেশের অর্থনীতিতে কি করতেছে, দেশের অর্থনীতিতে তারা কি করতেছে, দেশের অর্থনীতিতে কি করে, অর্থনীতিতে অবদান রাখে, অর্থ ব্যবহার করে যে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখতেছে, তাহলে অবদান রাখা ইংরেজি কি, কন্ট্রিবিউট, তাহলে আই নাম্বার হবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দে আর, দে আর কন্ট্রিবিউটিং, আমরা এভাবে লিখতে পারি দে আর কন্ট্রিবিউটিং। ঠিক আছে, কন্টিনিউয়াস ফর্ম আমরা এভাবে লিখতে পারি দে আর কন্ট্রিবিউটিং, তারা অবদান রাখতেছে, সি ও এন টি আর আই কন্ট্রিবিউ ই আই এন জি, কন্ট্রিবিউটিং, এই যে লাস্টে একটা ই আছে আইন যুক্ত করার সময় এখানে ইটা উঠে যাবে। ঠিক আছে, এই যে কনফাইনের সাথে এখানে ই আছে এটা উঠে যাবে আইন যুক্ত করার জন্য, রিসিভের সাথে ই আছে এটাও কিন্তু আইন যুক্ত করার সময় উঠে যাবে। ঠিক আছে, তাহলে দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দা ইকোনমি অফ দা কান্ট্রি, তারা কি করতে পারে, দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতেছে, আর কন্ট্রিবিউটিং মানে রাখতেছে, এখনো রাখতেছে, এটা কন্টিনিউয়াস ফর্মে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা আই নাম্বার কি লিখলাম, আই নাম্বার লিখলাম আমরা কন্ট্রিবিউটিং, এরপর দেখো এখানে কি আছে, না ইট হ্যাজ কাম টু দা রিয়েলাইজেশন অফ মেন, অর্থাৎ এটা পুরুষদের এখন বুঝার একটা সময় এসেছে, that no development is possible, যে কোনো উন্নয়নই সম্ভব না, no development is possible by এখানে preposition, by এর পর যদি এখানে বার আসে অবশ্যই বাড়বে বার প্লাস আইএনজি ফর্ম বা বি4 ফর্ম আসবে, বাই হাফ অফ পপুলেশন অফ আইডল এট হোম, মানে ঘরের মধ্যে অলস অর্ধেক জনশক্তি রেখে দিয়ে, রেখে দেওয়া অর্থ কি, কিপ না, কিপ আছে কিনা দেখি এখানে, এই যে কিপ দেওয়া আছে না, আই, এই যে দেখো আই এখানে যে হবে কি, এটা একটাই বাকি আছে, তাহলে আমরা কি করতে পারি, ইট ইজ নট, ইট ইজ নো দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই কিপিং, এখানে আমরা কি বসাবো, কে ডাবল ই পি আই এন জি, বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন আইডল এট হোম,
যে অর্ধেক জনসংখ্যা যদি আমরা ঘরে বসিয়ে রাখি আমাদের কি করা পসিবল না, আমাদের উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এখন আমরা যশোর বোর্ডে যেটা দেওয়া আছে যে রাইট ফর্ম অফ ভার্ব, ওটা আমরা এখন দেখবো। এখানে আমাদের প্রথমে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো অর্থ জানবো, তারপর দেখবো আমরা এখানে যে প্যাসেজে দেওয়া আছে এটা কোন টেন্সে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের প্রথম কাজ। এখানে প্রথমে আমরা দেখবো যে ওয়ার্ডগুলোর যে অর্থ আছে অর্থগুলো কি। এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, দেখো ওভারলুক। ওভারলুক মানে কি, আসলে ওভারলুক মানে হচ্ছে কি আসলে এড়িয়ে যাওয়া বা উপেক্ষা করা অর্থে ব্যবহার করা হয়। এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা করা। বি ভার্ব এখানে একটা আছে বি। এরপর সি, সি অর্থ দেখা। ব্যাক বাইট মানে আসলে কি পরনিন্দা করা। ঠিক আছে, আর এখানে ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা। এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা কারো। শান, শান শব্দের অর্থ কি দেখো, খুব সুন্দর একটা শব্দ। শান মানে হচ্ছে কি আসলে পরিহার করা বা এড়িয়ে চলা। ঠিক আছে, শান। বি, এখানে বি দেওয়া আছে, বি এর জায়গায় আমরা এম ইজার ওয়াস এয়ার অথবা বি অথবা বিং অথবা শ্যাল বি উইল বি, যেটা বসবে আমরা টেন্স অনুযায়ী সেটাই বসাবো। ঠিক আছে, এরপর লিখতে ইমেজিন। ইমেজিন মানে হচ্ছে যদিও কল্পনা করা। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমাদের এখানে এটা কন্টেন্টসে দেওয়া আছে। এভরিবডি দ্যাট অর শি ইজ দ্য বেস্ট, অ্যাকচুয়ালি গুডনেস অর ব্যাডনেস অর লিটল মাচ in him or her simultaneously, but the only good side of them that bad we ourselves and bad, but the এই যে reality is দেওয়া আছে না, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। প্রেজেন্ট ইজ এখানে ইজ দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এটা মোটামুটি আমরা শিওর দেখি এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে বা প্রেজেন্টে দেওয়া আছে, প্রেজেন্টে। ঠিক আছে, তো এটা আইডেন্টিফাই করা, টেন্স আইডেন্টিফাই করা আমাদের জন্য খুবই জরুরি। যদি আমরা টেন্সটা যদি প্রথমে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা বক্স থেকে ওয়ার্ডগুলো সিলেক্ট করে বসানো আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। তাহলে এবার দেখো আমরা এটা কিভাবে করতে পারি। যে আমাদেরকে এখানে কি দেওয়া আছে, এভরিবডি। এভরিবডি কি দিচ্ছে, এভরিবডি আমাদের কি দিচ্ছে, দ্যাট হি অর শি দ্য বেস্ট। এখানে দেখো এই প্যাসেজে অনেক ছোট একটা প্যাসেজ, কিন্তু এখানে একটা সেন্টেন্সের মধ্যে মোটামুটি দুইটা দেখা যাচ্ছে কি, মোটামুটি দুইটা, ইভেন এখানে লাস্টেটাতে তিনটা গ্যাপ দিয়ে দিচ্ছে। তো এভাবে যদি গ্যাপ বেশি দিয়ে দেয় তখন একটু প্রবলেম, যে কখন কোনটা কোথায় বসাইতে হবে এটা আইডেন্টিফাই করাটা একটু সমস্যা। তো এখন আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আগে আমরা হাইপোথেটিক্যালি একটা একটা বসিয়ে দেখবো। আমরা এখানে আইডেন্টিফাই করে দিব এ বি সি দিয়ে আইডেন্টিফাই করে দেখবো যে এটার অর্থটা কেমন আসতেছে। ঠিক আছে, আমি দেখো আমি প্রথমে দেখাচ্ছি যে এভরিবডি দ্যাট হি অর শি, তাহলে আমরা বসাতে পারি কি এভরিবডি দ্যাট হি অর শি ইজ দ্য বেস্ট। হ্যাঁ, এভরিবডি যদি আমরা যদি এখানে বসে দিই এভরিবডি ইমেজিন। ইমেজিন মানে ইমেজিন, আমরা যদি এখানে অ্যাজ যদি ইমেজিন, এভরিবডি ইমেজিন, যদি ইমেজিনের সাথে বি, এখানে যদি আমাদের কোনো সরাসরি বার বসে যেটা এটা প্রেজেন্ট আছে তাহলে এটা বি ফাইভ হবে, তাই না? তাহলে ইমেজিন দ্যাট হি অর শি ইজ দ্য বেস্ট, বি ভার্বের জায়গায় আমরা এখানে বি এর জায়গায় এখানে ইজ বসাতে পারি। ইজ হবে কেন, এখানে এভরিবডি হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে যে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি অর শি অর দেওয়া আছে, এখানে কিন্তু এন দেওয়া নাই। যদি এন দেওয়া থাকে তাহলে কিন্তু ইজ না বসে আর বসতো। ঠিক আছে, অর দিয়েছে মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে দেওয়া আছে দ্য বেস্ট, তার মানে কি এটা যদি আমরা এখানে বসে এটা অর্থ যদি আমরা খুঁজি, আই এম এ জি আই এন ই এস, ইমেজিন। ইমেজিন কেন হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে এবং এটা এভরিবডি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য বারবার বি ফাইভ বসবে। তাহলে এভরিবডি ইমেজিন, সবাই কল্পনা করে বা মনে করে দ্যাট হি অর শি, সে অথবা ছেলে অথবা মেয়ে দুজনকে বোঝাচ্ছে যে কি ইজ দ্য বেস্ট, সবাই মনে করে যে কি সেই সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি গুডনেস অর ব্যাডনেস মানে ভালো, প্রকৃতপক্ষে ভালো অথবা খারাপ, লিটল অর মাস ইন হিম অথবা কার কাছে হার, সাইমultaneously মানে হচ্ছে কি, সাইমultaneously মানে হচ্ছে যে কি তোমার একই সাথে, মানে যোগপদ বা একই সাথে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা কি বসাতে পারি, গুডনেস অর ব্যাডনেস, গুডনেস অর ব্যাডনেস কি হতে পারে, বিং এ লিটল, যে বি এর জায়গায় আমরা কি বসাবো এখানে বিং, এখানে সি নাম্বার যদি আমরা বিং এ লিটল অর মাচ, সামান্য অথবা কিছুটা বেশি, অর মাচ সামান্য অথবা কিছুটা বেশি, এক্সিস্ট ইন হিম অর হার সাইমultaneously, এখানে যদি আমরা এক্সিস্ট মানে কি ই এক্স আই এক্স, এক্সিস্ট, এক্সিস্ট মানে তার ভিতরে থাকা, এক্সিস্ট মানে কারো ভিতরে অস্তিত্ব হিসেবে থাকা। তাহলে আমরা যদি লিখতে পারি গুডনেস অর ব্যাডনেস, গুডনেস অর ব্যাডনেস বি ই আই এন জি, বিং এ লিটল মানে কোন কিছু তার ভিতরে থাকে, গুডনেস অথবা ব্যাডনেস সামান্য পরিমাণ অথবা একটু বেশি তার ভিতরে থাকে, এক্সিস্ট মানে অস্তিত্ব হিসেবে থাকে, ইন হার ইন হিম অর হার সাইমultaneously মানে একই সাথে, সাইমultaneously একই সাথে, অর্থাৎ কোন ব্যক্তির কাছে
ভালো খারাপ দুইটা দিকই একই সাথে থাকে, এটা অর্থ হচ্ছে কি এরকম, ঠিক আছে। এরপরে দেখো এখানে বলছে কি বাট, কিন্তু দে অনলি, তারা, এখানে সাবজেক্টে দে দেওয়া আছে, দে অনলি, কিন্তু তারা একমাত্র, অনলি মানে একমাত্র কি করে, দে অনলি দ্য গুড আইডিয়া অফ দেম, দ্য গুড আইডিয়া অফ দেম, এরপর আবার এফ এ দেওয়া আছে কি দ্য গুড আইডিয়া অফ দেম দ্য ব্যাড ওয়ান। তাহলে এখানে আমরা কি বসাতে পারি দেখো তো, যদি আমরা বসাই এখানে বাট দে, বাট দে অনলি, বাট দে অনলি সি দ্য গুড সাইড, এখানে যে সি আছে সিটা যদি আমরা এখানে বসাই তাহলে শুধু দেখে না, তারা শুধু দেখে, বাট দে অনলি সি দ্য গুড সাইড, তারা শুধু ভালো দিকটাই দেখে। খুব সুন্দর অর্থ হচ্ছে না দেখো তো, বাট দে অনলি সি দ্য গুড সাইড অফ দেম, তাদের নিজেদের ভালো দিকটাই দেখে, দ্য ব্যাড ওয়ান, তাহলে ব্যাড ওয়ান কি করে, ব্যাড ওয়ান এগিয়ে চলে, এড়িয়ে চলে, তাই না। তাহলে ব্যাড ওয়ান যে এড়িয়ে চলে, এড়িয়ে অর্থ আমরা কি বলছিলাম যে এড়িয়ে চলা অর্থে আমরা বসাবো কি, আমরা এড়িয়ে অর্থে বসাবো শান, এস এস ইউ এন, শান মানে হচ্ছে এড়িয়ে চলা, ঠিক আছে, এড়িয়ে চলা। তাহলে এখানে দেম, এখানে শানের জায়গায় হবে শানিং, এস এইচ ইউ এন এন আই এন জি, শানিং, শাইনিং হবে, ঠিক আছে। কেন শাইনিং হবে, বারবার সাথে আইনজি কেন যুক্ত হবে এটা আমি বলতেছি। এর অর্থ আগে দেখো, বাট দে অনলি সি দ্য গুড সাইড, শুধু তারা কি দেখে, তাদের ভালো দিকটা দেখে, অফ দেম, তাদের মধ্যে তাদের ভালো দিকটা দেখে, শাইনিং দ্য ব্যাড ওয়ান মানে খারাপ দিকটা এড়িয়ে চলে, তারা ভালো দিকটাই দেখে। এখন কত হচ্ছে কি, এখানে বারবার সাথে শানের সাথে আইনজি কেন হবে, এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে এখানে এন দুইটা হয়েছে কেন, এখানে তো শান একটা এন দেওয়া আছে না, এন দুইটা হয়েছে কেন। প্রথম কথা হচ্ছে কি, এখানে আইনজি এর জন্য যুক্ত হবে, দেখো এখানে লাস্টে যে নাউন আছে, নাউনের আগে কিন্তু সরাসরি বারটা বসবে, নাউনের আগে এরকম যদি সরাসরি নাউন বা প্রনাউনের আগে যদি এরকম সরাসরি কোনো বার বসে, তখন আমরা এখানে বারবার আইএনজি ফর্ম বসে বা বার প্লাস জিরান ফর্ম বসে। অর্থাৎ শাইনিং দ্য ব্যাড ওয়ান্স মানে বোঝাচ্ছে কি তাদের খারাপ দিকটা এড়িয়ে চলে, ঠিক আছে, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। শান দ্য ব্যাড ওয়ান এভাবে হবে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কি শান, এই যে এস এইচ ইউ এন, শান যে শব্দটা আছে এটার সাথে আমরা যখন আইএনজি বসেছি তখন এখানে এন যেটা আছে এটা দুইটা হইলো কেন, এটার কারণ হচ্ছে কি দেখো, এই যে এস এইচ ইউ এন শান, এই যে এস এইচ ইউ এন শান শব্দটা, ইউ হচ্ছে কি আমাদের এখানে ভাওয়েল, আর এস হচ্ছে কি আমাদের কনসোনান্ট, তাহলে এইচ ভাওয়েল কনসোনান্ট ভাওয়েল, অর্থাৎ এখানে বি কনসোনান্ট বি, ভাওয়েল কনসোনান্ট ভাওয়েল, এভাবে যদি পরপর ভাওয়েল কনসোনান্ট ভাওয়েল লাস্টে যদি থাকে তখন এখানে লাস্টে যে এটা থাকে এটার সাথে আমরা কি করি, দুটা যোগ করে আইনজি যুক্ত করি, অথবা ইডি যুক্ত করার ক্ষেত্রে একই নিয়ম। যখন আমরা এখানে লিখবো যদি এস এস ইউ এন শান, এর সাথে যদি আমরা ইডি যুক্ত করি শান্ড হবে, এন ইডি শান্ড হবে। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা বলতে পারি কাট, সিইউটি কাট, কাটের সাথে যদি আইনজি যুক্ত করি তাহলে সিইউটিটি আইনজি কাটিং হবে, ঠিক আছে। আবার আছে কি রান, আর ইউ এন রান, রানের সাথে আইনজি যুক্ত করলে এটা হবে আর ইউ এন এন আইএনজি, দুইটা আইন হয়ে যাবে। এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো সিবিসি রুলস ফলো করে, অর্থাৎ লাস্টে যদি কনসোনান্ট ভাওয়েল কনসোনান্ট এভাবে থাকে তাহলে লাস্টে যে লেটারটা থাকবে ওই লেটারের সাথে কি যুক্ত করতে হবে, অতিরিক্ত একটা লেটার যুক্ত করে আইন যুক্ত করতে হবে, অর্থাৎ ওই লেটারটা ডাবল হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কতটুকু আসছি আমরা এখানে, বাট দা অনলি, বাট দে অনলি সি, তারা শুধু দেখে দা গুড সাইড, তাদের ভালো দিকটাই দেখে, অফ দেম, তাদের স্ক্রিনিং দা শাইনিং দা ব্যাড ওয়ান্স, তাদের যে খারাপ দিক আছে ওটাকে এড়িয়ে চলে, তারা শুধু তাদের ভালো দিকটাই দেখে। এরপর দেখো জি নাম্বারে কি বসাতে পারি আমরা, বলছে কি উই আওয়ার সেলফ মানে আমাদের নিজেদেরকে, এন্ড দা ব্যাড, তাহলে উই আমরা আমাদের নিজেদেরকে কি করতে পারি, আমরা আমাদেরকে আমাদের নিজেদেরকে শুড আওয়ার সেলফ, তাহলে আমরা বলতে পারি যে উই শুড নট ওভারলুক, উই শুড নট, আমরা লিখতে পারি যে কি উই শুড নট ওভারলুক, আমাদেরকে কি করা উচিত নয়, আমাদেরকে ওভারলুক বা উপেক্ষা করা উচিত নয়, আমাদের আমরা আমাদের নিজেদেরকে উপেক্ষা করা উচিত নয়। এখানে আমরা যদি লিখি শুড ওভারলুক, এস এইচ ও ইউ এল ডি, শুড, উই শুড হবে না, আসলে এটা হবে যে কি উই শুডন্ট, শুডন্ট কেন হবে, উচিত নয় অর্থে ব্যবহার করা, উই শুডন্ট ওভার এল ডবল কে লুক, উই শুডন্ট ওভারলুক আওয়ার সেলফ, আমরা আমাদের নিজেদেরকে উপেক্ষা করা উচিত নয়। এন্ড দ্য ব্যাড, এন্ড দ্য ব্যাড, এন্ড ক্রিটিসাইজ দ্য ব্যাড, আমরা বলতে পারি এন্ড ক্রিটিসাইজ দ্য ব্যাড, এবং খারাপের কি করা, সমালোচনা করা উচিত নয়। তার মানে এখানে এটা হবে সি আর আই, ক্রিটিসিআই জেটি, ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ যেভাবে আছে এসে আসলে ক্রিটিসাইজ শব্দটা এভাবে বোঝা যাবে, কারণ এখানে শুরু হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পর এখানে ওভারলুক বেস ফর্ম এবং ক্রিটিসাইজ বেস ফর্ম এবং হুবহু বোঝা যাবে। বাট দ্য রিয়ালিটি, কিন্তু বাস্তবতা হচ্ছে কি, ইজ দ্যাট উই অলওয়েজ, আমরা সবসময় করি, যে অলওয়েজ দেওয়া আছে, উই অলওয়েজ কি করি, আমরা সবসময় কি করি, উই অলওয়েজ পরনিন্দা করি, যে ব্যাকবাইট মানে পরনিন্দা করা,
উই অলওয়েজ ব্যাক বাইট, যেভাবে আছে এভাবে বসে বি থেকে ব্যাক, বিআইটি বাইট, ঠিক আছে। উই অলওয়েজ ব্যাক বাইট, আমরা কি করি, আমরা সবসময় পরনিন্দা করি আদার্স, অন্যদের, ঠিক আছে। উই অলওয়েজ ব্যাক বাইট আদার্স, আমরা সবসময় পরনিন্দা করি। দ্যাট ইজ নট, যেটা কি নয়, দ্যাট ইজ নট কি হতে পারে, দ্যাট ইজ নট এক্সপেক্টেড, যেটা কি নয়, যেটা উচিত নয়, যেটা কি নয়, দ্যাট ইজ নট এক্সপেক্টেড, যেটা উচিত নয় বা প্রত্যাশিত নয়। এক্সপেক্ট মানে হচ্ছে সব প্রত্যাশিত করা, প্রত্যাশা করা বা আশা করা। দ্যাট ইজ নট এক্সপেক্টেড হবে, এখানে ভার্বের বি থ্রি ফর্ম আসবে। কেন বি থ্রি ফর্ম আসবে, এই যে ইজ দেওয়া আছে, ঠিক আছে। দ্যাট ইজ নট এক্সপেক্টেড, ইজ দেওয়া আছে, এজন্য এখানে ভার্বের কি বসবে, বি থ্রি ফর্ম বসবে। তার মানে এটা কি নয়, এটা প্রত্যাশিত নয়। একটু ট্রিকি টাইপের। যখন আমরা এখানে একটা একটা করে ওয়ার্ড গুলো যখন আমরা আসলে কি করবো, এখানে এক এক করে যখন আমরা বসিয়ে দিব, তখন আমাদের কি হবে, সবগুলো বসিয়ে আমরা দেখবো এটার অর্থটা, মিনিংটা কি দেখাচ্ছে, মিনিংটা কি দাঁড়াচ্ছে। তাহলে আমাদের জন্য এটা এভাবে প্যাসেজ গুলো আসলে রাইট ফর্ম অফ বার করা আমাদের জন্য অনেকটা সহজ। প্রথম এরপর দেখো আমরা সিলেক্ট বোর্ডে যেটা দেওয়া সেটা দেখবো। এখানে প্রথম আমরা যে ওয়ার্ড গুলো দেওয়া আছে ওয়ার্ড গুলোর অর্থ দেখবো। ওয়ার্ড গুলো অর্থ দেখার পর আমরা এখানে দেখবো যে এটা কোন টেন্সে দেওয়া আছে বা এটা কোন ফরম্যাটে দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো এখানে প্রথমে কি লিখছে, প্রথমে লিখছে আমাদের এখানে এই ড্যামেজ, ড্যামেজ মানে নষ্ট করা, রেজাল্ট মানে হচ্ছে ফলাফল দেওয়া, বিরত হওয়া, রাইজ হচ্ছে উঠা, ট্রাই মানে চেষ্টা করা, ওভারকাম মানে হচ্ছে কোনো কিছু প্রতিহত করা বা কোনো কিছু থেকে জয়লাভ করা, ব্রিড মানে হচ্ছে আসলে জন্ম দেওয়া, এক মানে কাজ করা, বিল মানে নির্মাণ করা, কম্পেয়ার মানে হচ্ছে কি আসলে তুলনা করা, ঠিক আছে। এবার দেখি আমরা এটা কি কি প্যাসেজে কিভাবে দেওয়া আছে, যে সেলফ কন্ট্রোল ইজ দেওয়া আছে না, ইজ দেওয়া আছে মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে, এতটুকু আমরা মোটামুটি কনফার্ম। তাহলে সেলফ কন্ট্রোল ইজ কনসিডার এজ এ গ্রেট পাওয়ার। এই যে দেখো এখানে ইজ এর পর এখানে যে ভার্ব আছে, এখানে ভার্বের বি থ্রি ফর্ম দিচ্ছে, বি থ্রি ফর্ম দিচ্ছে কেন, কারণ এটা পাস্ট পেসিভ ভয়েসে করা আছে, ঠিক আছে। The self control is considered as a great power, এটা অর্থ কি, এটা অর্থ হচ্ছে কি আত্মসংযম একটি মহৎ শক্তি হিসেবে বিবেচনা করা হয়। এরপর ইট মানে কি, ইট মানে সেলফ কন্ট্রোল, কারণ এখানে পুরোটা নিয়ে সেলফ কন্ট্রোল নিয়ে কথা বলা হবে। ইটের পর আমরা কি বসাতে পারি, অল আদার ভার্চুস, ভার্চুস মানে হচ্ছে কি গুণ। তাহলে আমরা বলতে পারি ইট ব্রেড, এটা কি করে, এটা জন্মায়, ঠিক আছে। ইট ব্রেড, বি আর ই এ ডি এস, ব্রেড। তাহলে আমরা কি লিখতে পারি যে এটা আসলে হবে বি আর, এটা হবে কি আসলে বি আর ডবল ই ই ই ডি, ব্রিড হবে আসলে, ব্রেড না, এটা হবে ব্রিড, ব্রিড। তাহলে এখানে আমরা লিখবো যে কি, এখানে আমরা লিখবো বি আর ই ই ডি, এর সাথে দিব এস, ব্রিড। অল আদার ভার্চুস, অর্থাৎ এটা আমাদের কি করে অন্যান্য সব গুণকে জন্ম দেয় বা জন্মায় এটার মাধ্যমে, ঠিক আছে। ম্যান ইউজুয়ালি, মানুষ সাধারণত ইন ইম্পালস এন্ড স্ট্রং ডিজায়ার্স মানে হচ্ছে কি শক্তিশালী আশা, স্ট্রং ডিজায়ার্স মানে তীব্র তীব্র আশা বোঝাচ্ছে, আর ইম্পালস মানে এখানে আসলে বোঝাচ্ছে আবেগ, ঠিক আছে। মানুষ সাধারণত, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, তাহলে কি বসাতে পারি আমরা, ম্যান ইউজুয়ালি, এখানে কি আছে আমাদের এক্স যদি আমরা বসাই, এস ই টি এস এক্স, ম্যান ইউজুয়ালি এস ই টি এস এক্স, মানুষ সাধারণত কি করে, ম্যান ইউজুয়ালি অ্যাক্ট অন ইম্পালসেস এন্ড স্ট্রং ডিজায়ার, মানুষ সাধারণত কি করে, মানুষ সাধারণত আবেগ এবং তীব্র আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে কাজ করে। এক্স মানে আসলে এখানে কাজ করা অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে। এবং এটা যেহেতু ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে ভার্বের কত হচ্ছে, বি ফাইভ ফর্ম হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এর নিয়ম অনুযায়ী ভার্বের সাথে এস যুক্ত হচ্ছে। আচ্ছা, বিশিয়াস ডিজায়াস, বিশিয়াস মানে হচ্ছে কি জানো, বিশিয়াস মানে হচ্ছে কি আসলে খারাপ, ঠিক আছে, খারাপ বা নিন্দনীয়, এটাকে বলছে বিশাস ডিজায়ার। তো ডিজায়ার মানে হচ্ছে কি ইচ্ছা, তার মানে মন্দ বা পাপাচারী ইচ্ছা, খারাপ ইচ্ছাগুলা কি হতে পারে, দা ইম্পিউরিটি অফ দা হার্ট এন্ড মাইন্ড, তাহলে হার্ট এবং মাইন্ডকে কি করতে পারে, ড্যামেজ করতে পারে, না ড্যামেজ করতে পারে বা ধ্বংস করতে পারে বা খারাপ করতে পারে। তাহলে এখানে সিটা আমরা এখানে কি দিতে পারি, যে ড্যামেজ আছে আমাদের এখানে ড্যামেজ, তাহলে এখানে যেহেতু ডিজায়ার এখানে এস দেওয়া আছে, প্লুরাল ফর্মে দেওয়া আছে, তাহলে ড্যামেজ যেভাবে আছে আসলে ওইভাবে বসে যাবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। দা বিশেষ ডিজায়ার্স, ডি এ এম এস জি ই এস, ড্যামেজ, ঠিক আছে, জি ড্যামেজ হবে, বিশেষ ডিজায়ার্স, ডি এস আর ডিজায়ার, ডিজায়ার্স ড্যামেজেস দ্য পিউরিটি অফ হার্ট, পিউরিটি অফ হার্ট মানে হচ্ছে কি আসলে হার্ট বা হৃদয়ের যে বিশুদ্ধতা ওইটাকে বোঝাচ্ছে, এন্ড মাইন্ড এবং মনের কি করে, মনের ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার, ডিজেনারেশন মানে কি রে বাবা, ডিজেনারেশন মানে হচ্ছে অবক্ষয় অফ হিউম্যান নেচার, ডিজেনারেশন মানে অবক্ষয় অফ হিউম্যান নেচার মানে হচ্ছে কি মানুষের যে সহজাত প্রবৃত্তি আছে সেখানে সেটাকে বোঝাচ্ছে। তাহলে এটা কি করতেছে, খারাপ ইচ্ছাগুলা তার যে হার্ট আছে সেটাকে নষ্ট করতেছে, এন্ড মনকে নষ্ট করতেছে, এবং যেটার ফলে কি হচ্ছে,
তার যে এই মনুষ্যত্বর যে প্রকৃতি আছে বা নেচার আছে সেটাকে সে কি করতেছে, ড্যামেজ বা নষ্ট করতেছে, ঠিক আছে, অবক্ষয় হচ্ছে। তাহলে এখানে আমরা রেজাল্টের জায়গায় দিব রেজাল্টিং, RESULTING, যে রেজাল্টিং। রেজাল্টিং কেন হবে আমি বলতেছি। তাহলে এখানে আমরা ডিতে যদি রেজাল্টিং দিই তাহলে এটা অর্থ কি দাঁড়ায় দেখো, যে এটা অর্থ দাঁড়াচ্ছে যে কি আমাদের মন্দ বা পাপাচারী ইচ্ছা হৃদয় ও মনের পবিত্রতা কি করে নষ্ট করে, যার ফলে মানুষের স্বভাবের অবক্ষয় ঘটে। যার ফলে মানুষের স্বভাবের কি ঘটে, অবক্ষয় ঘটে। এই যে ফলে অর্থে ব্যবহার করা হচ্ছে, ফল মানে কি রেজাল্ট, রেজাল্টের সাথে রেজাল্টিং হয়েছে। কেন রেজাল্টিং হচ্ছে দেখো, ইন দ্য ডিজেনারেশন অফ দ্য হিউম্যান নেচার, এটা পুরোটাকে মডিফাই করতেছে কি রেজাল্টিং। রেজাল্টিং মানে এটা ফল দিচ্ছে, এবং এটা নাউনের আগে যদি আমরা জানি যে বা প্রনাউন এবং নাউনের আগে যদি সরাসরি এরকম যদি কোনো ভার্ব আসে, যেটা কি বসে ওটার ভার্ব প্লাস আইএনজি বসে। যেমন দা প্রাইজ গিভেন, গিভিং সিরোমনি বসে, গিভিং, গিভের সাথে আইএনজি যুক্ত হয়, গিভিং সিরোমনি, ঠিক আছে। এভাবে ভার্বের জিরান ফর্ম বসে। আচ্ছা, ইন দা, আচ্ছা এরপর দেখো এখানে কি বলা হচ্ছে, ইট। ইট মানে কি, ইট মানে হচ্ছে আসলে এই যে সেলফ কন্ট্রোল বোঝাচ্ছে। ইট হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আমরা কি বসাতে, ইট সেলফ কন্ট্রোল দ্যাট। তাহলে এই যে দ্যাট দেওয়া আছে না, এখানে দ্যাট দেওয়া থাকলে আসলে এখানে টু বি ভার্ব বসে মোস্ট অফ দ্য টাইম। টু বি ভার্বের জায়গায় এখানে বি এর জায়গায় আসলে কি বসবে, ই নাম্বারে বি এর জায়গায় ইজ বসবে। ইট ইজ সেলফ কন্ট্রোল, মানে এটা হচ্ছে কি সেলফ কন্ট্রোল। দ্যাট ক্যান হেল্প, এখানে মডেল ভার্ব দিচ্ছে এই জন্য হেল্প। দ্যাট ক্যান হেল্প এ ম্যান, যেটা মানুষকে সাহায্য করতে পারে। দ্যাট ক্যান হেল্প এ ম্যান, যেটা মানুষকে সাহায্য করতে পারে। এই যে আপ দিচ্ছে না, আপ মানে কি বিল্ড আপ, বিল্ডের সাথে আপ, এটা খুব ভালো প্রেপোজিশন হিসেবে মিলে। বিল্ডের সাথে আমরা দিব কি বিল্ড আপ, মানে নির্মাণ করা, BUILD, বিল্ড আপ এ পিওর ক্যারেক্টার, মানে সঠিক চরিত্র। ক্যারেক্টার মানে চরিত্র বা অভ্যাস। পিওর ক্যারেক্টার হুইচ ইজ ভেরি ভেরি ইসেনশিয়াল, অপরিহার্য। টু কিসের জন্য ইসেনশিয়াল ভাই, টু কিসের জন্য অপরিহার্য, টু অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি। ইনহিউম্যানিটি মানে কি, ইনহিউম্যানিটি মানে হচ্ছে অমানবিকতা। হিউম্যানিটি হচ্ছে মানবিকতা, আর ইনহিউম্যানিটি হচ্ছে অমানবিকতা। অর্থাৎ হিউম্যানিটির অপোজিট হচ্ছে কি, বা অ্যান্টোনিমস হচ্ছে কি ইনহিউম্যানিটি। তাহলে আমরা যদি এখানে বসাই যে ইট ইজ সেলফ কন্ট্রোল, এটাই হচ্ছে কি আত্মসংযম। দ্যাট ক্যান হেল্প, যেটা মানুষকে সাহায্য করে। বিল্ড আপ এ পিওর ক্যারেক্টার, মানুষকে সাহায্য করে কি করতে, বিল্ড আপ নির্মাণ করতে, এ পিওর ক্যারেক্টার সঠিক চরিত্র নির্মাণ করতে সাহায্য করে। হুইচ ইজ ইসেনশিয়াল, যেটা প্রয়োজন। টু কি জন্য প্রয়োজন, ইট ইজ হুইচ ইজ ইসেনশিয়াল টু রাইজ অ্যাবভ দ্য লেভেল। এখানে যদি রাইজ দি, রাইজ, টু রাইজ, এখানে ভার্ব টু, এখানে সরি প্রিপোজিশন টু দিলে, টু এর পর এখানে ভার্বের বেস ফর্ম বা বি1 ফর্ম দেবে বা হুবহু বসাবে। টু রাইজ অ্যাবভ মানে অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি। তাহলে আমাদের ইনহিউম্যানিটি বা অমানবিকতার ঊর্ধ্বে উঠার, কি করে, ঊর্ধ্বে উঠার জন্য প্রয়োজন বা অপরিহার্য। এই জন্য এখানে আমরা কি করবো, দিতে রাইজ দিব। তাহলে এটার পুরোটা অর্থ কি হবে দেখো, এটা পুরোটা অর্থ হবে কি, এটা এই আত্মসংযম একজন মানুষকে কি করে, একজন মানুষকে একটি পবিত্র চরিত্র গঠনে সাহায্য করে, ঠিক আছে। বিল্ড আপ মানে হচ্ছে নির্মাণ করা, পবিত্র চরিত্র গঠনে সাহায্য করে, করে বা করতে পারে, যা অমানবিকতার ঊর্ধ্বে উঠার জন্য অত্যন্ত অপরিহার্য। যা কি, যা অমানবিকতার ঊর্ধ্বে উঠার জন্য অত্যন্ত অপরিহার্য, ঠিক আছে। এরপর কি বলছে দেখো, নাথিং ক্যান, ক্যান মানে হচ্ছে মডেল ভার্ব, তারপর নাই এরপর আমরা হচ্ছে ভার্বের বি1 ফর্ম বসাবো বা বেস ফর্ম বসাবো। তাহলে নাথিং ক্যান টু সেলফ কন্ট্রোল, তাহলে কি নাথিং ক্যান কি হতে পারে, নাথিং ক্যান কম্পায়ার দিতে পারি। নাথিং ক্যান কম্পায়ার, যদি এখানে ক্যান দিতে তাহলে এখানে ক্যান বি কম্পায়ার দিতে পারি, ক্যান বি কম্পায়ার পেসিভ ফর্মে করব। কেন করব, CUMPARED, নাথিং ক্যান বি কম্পায়ার টু সেলফ কন্ট্রোল। কারণ এখানে যে নাথিং ক্যান কম্পায়ার, এখানে কম্পায়ার এটা আমাদের কিসে দিতে হবে, পেসিভ ফর্মে দিতে হবে, ঠিক আছে। অনেক কিছু কি করা যাবে না, তুলনা করা যাবে না কম্পেয়ার টু সেলফ কন্ট্রোল বা আত্মসংযমের সাথে, অনেক কিছু আত্মসংযমের সাথে কি করা যাবে না, তুলনা করা যাবে না। সেলফ কন্ট্রোল। তাহলে আমাদের আর কি বাকি আছে, আইটি আমরা দেওয়ার মতো বাকি আছে এখানে। আমাদের ওভারকাম বাকি আছে একটা, আরেকটা বাকি আছে আমাদের কি, ট্রাই। দুইটা ওয়ার্ড বাকি আছে না। তাহলে দেখো এই যে দুইটা ওয়ার্ড বাকি আছে, এই দুইটা ওয়ার্ড আমরা এখানে কোথায় কোনটা বসলে আমাদের জন্য সুবিধা হবে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করা এখন আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি দেখো, নাথিং ক্যান বি কম্পেয়ার টু সেলফ কন্ট্রোল টু। টু কি, টু দুইটা আছে, একটা কি আছে, একটা হচ্ছে কি আমাদের ওভারকাম আর একটা হচ্ছে কি ট্রাই।
ওভারকাম ইনহিউম্যানিটি, টু ওভারকাম হবে সহজ হিসাব, ওনে বি আর ওভার পিও এম কাম, টু ওভারকাম ইনহিউম্যানিটি। ইনহিউম্যানিটি মানে হচ্ছে কি, ইনহিউম্যানিটি মানে হচ্ছে অমানবিকতা। অমানবিকতাকে কি করব, ওভারকাম করা বা প্রতিহত করা, ঠিক আছে। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, এটার অর্থ দাঁড়াচ্ছে কি, অমানবতাকে কাটিয়ে উঠতে আত্মসংযমের সাথে অন্য কোনো কিছু তুলনা করা যায় না বা তুলনা করতে পারি না, ঠিক আছে। কত সুন্দর এটা অর্থ দিচ্ছে, ঠিক আছে না। সো সো মানে সুতরাং, এভরিবডি, এভরিবডি কি, এভরিবডি আরেকটাই তো বাকি আছে না, কি বাকি আছে দেখো তো, আরেকটা বাকি আছে আমাদের ট্রাই, ট্রাই বাকি আছে না। তাহলে আমরা এখানে কি বসাবো, এভরিবডি ট্রাই টু বি সেলফ কন্ট্রোল, সবাই সেলফ কন্ট্রোল চেষ্টা করা। এরকম না যদি দিই, আমরা যদি বলি এভরিবডি শুড ট্রাই, তাহলে ব্যাপারটা সুন্দর হয় না, অ্যাজ এ সো ইউ এল বি শুড ট্রাই, টি আর ওয়াই ট্রাই, ট্রাই মানে শুড, ট্রাই মানে হচ্ছে কি উচিত, এভরিবডি শুড ট্রাই সবার উচিত চেষ্টা করা, শুড ট্রাই টু বি সেলফ কন্ট্রোল, এটা প্যাসিভ ভয়েস দিকে দেখো, বি সেলফ না সরি এটা অ্যাক্টিভিটি আছে, এভরিবডি শুড ট্রাই সবার উচিত আত্মসংযমের চেষ্টা করা, ঠিক আছে। দেখো তাইলে আমাদের এখানে কত সুন্দর এটা পুরোটা একটা মিনিং দিচ্ছে। এরপর দেখো ময়মনসিংহে যেটা দেওয়া আছে এটা আমরা দেখবো, এখানে ব্রেক মানে হচ্ছে কি ভাঙ্গা, টেক মানে নেওয়া, আর ওয়াশ মানে হচ্ছে কি দ্রুত করা, ড্যামেজ মানে ধ্বংস করা, অকার মানে হচ্ছে সংগঠিত হওয়া, স্টপ মানে হচ্ছে থামা, বি হওয়া, এফেক্ট মানে হচ্ছে কি আসলে ক্ষতি করা, বিকাম মানে হওয়া, লুজ মানে হচ্ছে হারানো, রাইট। আচ্ছা মোটামুটি আমরা এখানে বক্সে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোর অর্থ জানলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখানে যে টেন্স প্যাসটা দেওয়া আছে এটা কোন কিসের উপর দেওয়া আছে এবং এটা কোন টেন্সে দেওয়া আছে এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য খুবই জরুরি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কিভাবে পাবো, দা প্লট রিসেন্টলি ইন চিটাগাং, যে রিসেন্টলি শব্দটা দেওয়া আছে, রিসেন্টলি যদি দেওয়া থাকে তাহলে মোটামুটি আমরা অনেকটা কনফার্ম যে বর্তমান কোন একটা ব্যাপারে দেওয়া আছে। অল রেকর্ড অফ দা পাস্ট, আবার এখানে পাস্ট দেওয়া আছে, তার মানে অতীতের সব রেকর্ড কি করছে, ভাঙছে মনে হয় না। নেভার বিফোর ডিড, এখানে ফ্লড নিয়ে কথা বলছে না, বন্যা আর কি, ফ্লড মানে বন্যা। দ্য নেভার বিফোর ডিড, ডিড দিচ্ছে না, ডিড মানে হচ্ছে কি এখানে বি টু ফর্ম, তার মানে হচ্ছে পাস্টে দেওয়া আছে। উইন্টার ওয়াটার লেভেল রাইজ টু সো হাই নট দ্য ডিউরেশন সো লং, দ্য হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন দিচ্ছে এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, হ্যাভ বিন এই যে এখানে আবার হ্যাভ দিচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মোটামুটি এটা প্রেজেন্ট এবং পাস্টে মিক্স আপ করে দেওয়া আছে। এবার দেখে আমরা এখানে কোথায় কি শব্দটা বসালে আমাদের এটা অর্থ মোটামুটি একটা ভালো অর্থ দেয়, আমরা এখন এটা দেখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো দা প্লট রিসেন্টলি ইন চিটাগাং ডিভিশন অর রেকর্ড অফ দা পাস্ট, তো আমরা এখানে কি বসাতে পারি, চিটাগাং ডিভিশনে কি হয়েছে, অকার বা সংগঠিত হয়েছে না, অকার যদি দিয়া নাম্বারে যে সংগঠিত হয়েছে বা ঘটছে, ঘটে গেছে ইন চিটাগাং ডিভিশন, চিটাগাং ডিভিশন বা চট্টগ্রাম জেলার মধ্যে। এরপর অল রেকর্ড পাস, অতীতের সব রেকর্ড কি করছে, ভাঙিয়ে ফেলছে না, অতীতের সব রেকর্ড কি করছে, ভাঙিয়ে ফেলছে, ভাঙিয়ে ফেলা অর্থ হচ্ছে কি ব্রেক ব্যবহার করতে পারি, তাহলে এখানে আমরা বিতে এটা দিলাম। তাহলে এটা হচ্ছে কি দেখো, দা প্লট অকার্ড রিসেন্টলি, এখানে আমরা অকার অবশ্যই বি টু ফর্মে দিব, সংগঠিত হয়ে গেছে ইন চিটাগাং ডিভিশন, তাহলে এরপর দিতে পারি হ্যাভ বিন ব্রোকেন অল রেকর্ড, অথবা হ্যাজ ব্রোকেন অল রেকর্ড, হ্যাজ ব্রোকেন অল রেকর্ড, কারণ এখানে আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে দিলে চলবে, সেজন্য আমরা হ্যাজ ব্রোকেন দিব। তাহলে এটা দেখো আমরা কি লিখবো, দা প্লট অকার্ড, ও সি সি ইউ আর ই ডি অকার্ড, যে বন্যা সংঘটিত হয়ে গেছে বর্তমান সময়ে মানে কিছুদিন আগে, বা ইন চিটাগাং ডিভিশনে চট্টগ্রাম জেলার মধ্যে, তাহলে এখানে কি দিব কি হ্যাভ, হ্যাভ ব্রোকেন, আমরা এখানে হ্যাভ কেন দিব, এটা হবে আসলে হ্যাভ হবে না, দা প্লট, প্লট তো তার পাশে সিঙ্গুলার নাম্বার না, তাহলে এখানে আমরা হ্যাড দিব না, আসলে এটা হবে হ্যাভ, ঠিক আছে। আমরা কি দিব, হ্যাজ, হ্যাজ ব্রোকেন, বি আর ও কে ই এন, ব্রোকেন, ব্রোকেন মানে ভাঙ্গা, তাহলে হ্যাজ ব্রোকেন অল রেকর্ড অফ দা পাস্ট, অতীতের সব রেকর্ড কি করছে, ভাঙিয়ে ফেলছে না। হ্যাঁ হ্যাজ কেন দিব, কারণ হচ্ছে কি দা প্লট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে দা প্লট, যেটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা হ্যাভ না দিয়ে হ্যাজ দিব। তাহলে এটা পুরো অর্থ কি দাঁড়াচ্ছে দেখো তো, the plot occurred recently in Chittagong division has broken all record of the past, তার মানে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিভাগে ঘটে যাওয়া বন্যা অতীতে সকল রেকর্ড ভেঙে ফেলছে বা ভেঙে ফেলেছে, ঠিক আছে। তা এরপর দেখো, নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ সো হাই, কখনো এর আগে কখনো ওয়াটার লেভেল কি করে না এতটুকু উঠে না, রাইজ সো হাই এতটুকু উপর উঠে না, নর, নর মানে এটাও হয় না এটাও হয় না, নেভার নর, এটাও হয় না ওইটাও হয় না, এই জন্য এখানে নর বসাচ্ছে, নট দা ডিউরেশন সো লং, নর ওয়াজ দা ডিউরেশন যদি বসায়, এটা ডিউরেশন মানে সময়কাল, তখন এটার অর্থ কি হবে, তখন এটার অর্থ দেখাবে যে কি এর এটার অর্থ দেখাবে কি এর আগে কখনো পানির স্তর এত উঁচুতে উঠেনি এবং এর স্থায়িত্ব এত দীর্ঘ ছিল না, এন্ড সো
নর ওয়াজ দ্য ডিউরেশন সো লং, মানে এটার স্থায়িত্ব এত দীর্ঘ ছিল না, এই যে ছিল না এখানে ওয়াজ বসবে, তার মানে আমরা এখানে সিতে বসাবো বি এর যে ফর্ম আছে, বি এর ফর্ম ওয়াজ বসাবো, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি তিনটে এখানে বসিয়ে ফেললাম। এরপর কি আছে, নর্মাল অ্যাক্টিভিটিস, স্বাভাবিক কার্যক্রম, হ্যাভ বিন, হ্যাভ কেন বসছে, কারণ অ্যাক্টিভিটিস এখানে প্লুরাল ফর্মে দেওয়া আছে, ঠিক আছে। অনেকগুলো অ্যাক্টিভিটিস বলতে হ্যাভ বিন কি হবে, এখানে যদি বিন লিখতে তাহলে অবশ্যই আমরা 100% শিওর এখানে ভার্বের বি থ্রি ফর্ম আসবে, কারণ এটা পারফেক্ট ফর্মে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, ফর এ লং টাইম, দীর্ঘ সময়ের জন্য। তো দীর্ঘ সময়ের জন্য কি বলছে, দীর্ঘ সময়ের জন্য স্টপ হয়ে গেছিল না, থেমে গেছিল। কখনো এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। নর্মাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন স্টপ, তাহলে আমরা হ্যাভ বিন স্টপ এখানে বসাবো, এস টি ও পিপি ইডিএস স্টপ, ঠিক আছে। নর্মাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন স্টপ ফর এ লং টাইম, অর্থাৎ স্বাভাবিক কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য কি হয়ে গেছে, থেমে গেছে, বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোক, হ্যাভ, এবার হ্যাভ দিছে, তার মানে এখানে বি তে ফর্ম বসবে, তাই তো। হাজার হাজার লোক কি করছে, হ্যাভ হোমলেস এন্ড ক্লোথলেস হয়ে গেছে আর কি, ক্লোথলেস হোমলেস গৃহহীন এবং কাপড়হীন হয়ে গেছে। তাহলে হাজার হাজার লোক কি হবে, হ্যাভ বিকাম, বিথি রিফর্ম যেহেতু বসাবো, হ্যাভ বিকাম, বিই সিও এম বিকাম, কারণ আমরা জানি বিকাম যে আছে, যে বিকাম এখানে আছে না, বিকামের বি ওয়ান ফর্ম এবং বি থ্রি ফর্ম সেম, ঠিক আছে। বিকাম আমরা জানি বিকাম, বিকেম, বিকাম, ঠিক আছে। তার মানে এটা অর্থ কি হচ্ছে, থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিকাম হোমলেস এন্ড ক্লথলেস, হাজার হাজার মানুষ গৃহহীন এবং কাপড়হীন হয়ে পড়েছিল, ঠিক আছে। দ্য মিজারিজ অফ প্লট, অর্থাৎ এটা মাইজারিস মানে হচ্ছে যে কি, আসলে তোমার এখানে বোঝাচ্ছে যে কি, এটার অর্থ হবে যে কি মাইজারিস মানে, মাইজারিস মানে হচ্ছে কি তোমার দুঃখ দুর্দশা বা কষ্টকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। দুঃখ দুর্দশা বা কষ্টকে মাইজারিস হিসেবে বলা হচ্ছে। তাহলে এখানে আমরা কি পাবো, যে দ্য মাইজারিস অফ ফ্লড, বন্যার, পিপল নো নো বাউন্ডস, তাহলে পিপল জনগণ, নো বাউন্ডস মানে হচ্ছে সীমা ছিল না, তাহলে বন্যায় দুর্গত বা এফেক্টেড বা আক্রান্ত, এই যে এফেক্টেড শব্দটা যদি আমরা এটা বসাই, এফেক্টেড, এ এফ এফ ই সি টি ই ডি, এফেক্টেড মানে আক্রান্ত। দ্য মাইজারিস অফ ফ্লড এফেক্টেড, বন্যায় আক্রান্ত মানুষ, পিপলের নো নো বাউন্ডস, কোনো দুঃখের সীমা ছিল না, বন্যা আক্রান্ত মানুষের দুঃখের কোনো সীমা ছিল না। ক্রপস মানে কি, ক্রপস মানে হচ্ছে শস্য, হ্যাভ বিন গ্রেটলি, এখানে হ্যাভ বিন দিয়েছে, তার মানে এখানে ভার্বের বি থ্রি ফর্ম বসবে, কারণ এটা পারফেক্ট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট ফর্মে দেওয়া আছে। তাহলে ক্রপস হ্যাভ বিন গ্রেটলি কি হয়েছে, কি হয়, ফসল টসল কি হয়, ক্ষতি হয়, ক্ষতি হয়, ক্ষতি হতো কি দেওয়া আছে, ড্যামেজ, যেমন দেওয়া আছে না, তাহলে আমরা কি লিখবো, ড্যামেজ মানে ক্ষতি হয়েছিল। দ্য ক্রপস হ্যাভ বিন ড্যামেজ, তাহলে অবশ্যই এখানে বি থ্রি ফর্ম হবে কি, ডি এ এম এ জি ই ডি, ড্যামেজ ক্ষতি হয়েছিল, বি থ্রি ফর্ম। হ্যাভ বিন ড্যামেজ মানে ক্ষতি হয়েছিল বা নষ্ট হয়েছিল। হার্টস অফ ক্যাটল, ক্যাটল মানে হচ্ছে কি আসলে পশুর পাল, ঠিক আছে, পশু, পশুর পাল, হার্টস অফ ক্যাটল মানে হচ্ছে কি আসলে পশুর পালকে বোঝাচ্ছে। পশুর পাল কি হচ্ছে, অ্যাওয়ে, অ্যাওয়ের সাথে আমরা কি বসাতে পারি, দেখো তো এখানে কি এই যে ওয়াশ অ্যাওয়ে, ওয়াশ অ্যাওয়ে মানে হচ্ছে কি আসলে, ওয়াশ অ্যাওয়ে মানে হচ্ছে কি আসলে কোনো কিছুর সাথে মানে ভেসে যাওয়া, ভেসে যাওয়াতে আমরা কি ব্যবহার করি, ওয়াশ অ্যাওয়ে। তাহলে আমরা এখানে কি বলবো, ক্যাটল ওয়াশ, ডাব্লিউ এ এস এইচ ই ডি, যেহেতু এটা পাঁচতে দেওয়া আছে, তাহলে ওয়াশ এর বি টু ফর্ম দিতে হবে, ওয়াশ অ্যাওয়ে মানে ভেসে গিয়েছিল, ঠিক আছে। এখন এখানে একটা ব্যাপার আছে কি, হার্স আর ক্যাটল ওরা কি নিজে নিজে ভেসে যায় নাকি, মানে এই কাজটা কি এখানে যে সাবজেক্টে হার্স অফ ক্যাটল আছে, এটা কি নিজে নিজে করছে, বারটা করে না, ওরা নিজে নিজে। সেক্ষেত্রে আমরা কি করবো, হার্স অফ ক্যাটল আর দিব, আর ওয়াশড অ্যাওয়ে, এটা পেসিভ ফর্মে দিতে হবে, তারা ওরা বেসে গিয়েছিল, নিজে নিজে বেসে গেছে, ঠিক আছে, নিজে নিজে তো বেসে যায় না, সেজন্য আমরা পেসিভ ফর্মে দিব। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোক কি করছে, দেয়ার শেল্টার, তো শেল্টার কি করছে, ভারী ঘর হারাইছে, হারানোতে কি আছে এখানে দেখো তো, হারানোতে লুজ আছে, লুজ মানে হারানো, হারানো, তাহলে আই নাম্বার আমরা দিব লুজ, লুজের অবশ্যই থাউজেন্ডস অফ পিপল লস্ট দিব, বি টু ফর্ম দিব, তাহলে থাউজেন্ডস অফ পিপল লস্ট হারিয়েছিল, থাউজেন্ডস অফ পিপল কি হবে, লস্ট অথবা হ্যাভ লস্ট দিতে পারি, আমরা এখানে হ্যাভ লস্ট দিতে পারি, হ্যাভ লস্ট দেয়ার শেল্টার, তাদের বাসস্থান বা বাড়িঘর হারিয়েছিল। এরপর আমরা দিব কি, এরপর আমাদের এখানে আছে কি, দে নাও লিভিং, দে নাও লিভিং, তারা এখন বসবাস করছে, এই যে নাও এটা যখন তাকে আন্ডার দা ওপেন এয়ার মানে খোলা বাতাসের নিচে, এখানে যখন নাও থাকে, নাও থাকলে তখন আমরা জানি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে না দেওয়া, না বসে, ঠিক আছে।
তার মানে দে আর হবে, তাহলে দে আর নাও লিভিং, তারা এখন বসবাস করতে আন্ডার দ্য ওপেন এয়ার, খোলা বাতাসের নিচে তারা এখন কি করতেছে, বসবাস করতে। তাহলে এখানে যে নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে কি, এই যে নাম্বার হবে যে কি আমাদের আর, যে নাম্বার আমরা কি দিব আর, আর এখানে কোথায় আছে সি, সিতে এখানে যে, এটাতে আমাদের এখানে বি একটা আছে না, এটাতে আসলে আমরা দিব যে, ঠিক আছে। তাহলে আমাদের এটার অর্থ কি দাঁড়াবে, এটার অর্থ দাঁড়াবে তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করতেছে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।